أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر ويسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ঈদের পরে প্রথম ক্লাস, একটু সবার কষ্ট হচ্ছে, and unfortunately the subject became very hard. one of the difficult সূরা যেটা আমি পোস্টপোন করে গেছি বরাবর, পড়তে চাই নাই, মানে এটা এত কঠিন, আরবির দিক দিয়ে, লিঙ্গুইস্টিক দিক দিয়ে খুবই কঠিন, কিন্তু ফেস করতে হবেই। আমার এই ক্লাসটাতে আই ডোন্ট ওয়ান্ট টু কিপ এনিথিং মিসিং, ফিল আপ করতে থাকি আর কি। তো আজকে 5th ইয়ার চলতেছি আমরা, সুতরাং এই বিপদটা ফেস করতেই হবে, এই কঠিন সূরাটা ফেস করতে হবে। এবং সূরাটা এত কঠিন যে মানে এটার ব্যাখ্যা করতে গিয়ে ওলামাদের ভিতরে অনেক মতামত, অনেক রকম ব্যাখ্যা, অনেক রকম কথাবার্তা, যেটা মানে টু র্যাপ অ্যারাউন্ড দ্য মাইন্ড খুবই ডিফিকাল্ট, খুবই খুবই কঠিন। আই উইল ট্রাই, ইনশাআল্লাহ আল্লাহ হেল্প মি যদি এটা কিছুটা হলো বলার চেষ্টা করতে পারি, কিন্তু এটা খুবই কঠিন সূরা, আগেই বলে দিচ্ছি। আমার নিজের কাছে কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা এই সূরাটা সূরা নাজিয়াত, সূরা নাজিয়াত শব্দটা, সূরাটা একটা মাক্কান সূরা, এবং মনে হচ্ছে 81 নম্বর রেভেলেশন, মানে আর্লি রেভেলেশনের একটা। নাজিয়াত, নাবা, নাজিয়াত, ইনফিতার সিকোয়েন্সিয়ালি আসছে। এবং এর একটা নাম দেখতে পাওয়া গেছে টেক্সট বুকে, যে ওর নাম সাহিরা নাম দিছে, দ্য ওয়াইড এক্সপ্যান্স, বিশাল একটা মানে জায়গার নাম, একটা ওপেন স্পেস, আস-সাহিরা। এখানে শুরু হয়েছে অনেকগুলো শপথ দিয়ে, এই ওয়াটা হচ্ছে ওয়াউল কসম, এই শপথ শুরু হচ্ছে। সুতরাং শপথ মানে হচ্ছে হলো আল্লাহ কোনো সিভিয়ার কোনো কথাবার্তা বলতে যাচ্ছেন বলে এই শপথগুলো নিয়ে শুরু হচ্ছে, এবং দেন শপথের পরপরই কিছু জবাব অফ সতর আসবে। আল্লাহ কেন এই শপথগুলো নিলেন, তার এই এর কারণগুলো বুঝতে চেষ্টা করতে হবে। এই সূরাটা 25টা আয়াত নিয়েছি এই কারণে যে এটা এমন একটা সূরা যেখানে আমি কোনো আলাদা করতে ভাগ করতে পারতেছি না, মানে সেই এই 5টা একটা থিম, তারপর একটা থিম, তারপর একটা থিম, এন্ড দে আর সামহাউ রিলেটেড। তো এই জন্য ভালো হতো যদি সব একসাথে পড়তে পারতাম, কিন্তু সেই সময়টা হবে না এক ক্লাসে। আবার মানে এটা একটা মানে একদিনও শেষ করতে পারা যাবে না, মানে এত কঠিন একটা ভাববোধক সূরা যে মানে ঠিক মতো বুঝতে গেলে ইট উইল টেক এ লং টাইম, এবং অনেক ওই চিন্তা করতে মানে কয়েক দফা ইটারেশন লাগবে। মানে আজকে একবার চিন্তা করে চলে গেলাম, আবার ফিরে আসতাম, আবার চিন্তা করতে হবে, আবার ফিরে আসলাম, ইটারেটিভলি চিন্তা করতে করতে একটা ইউ হ্যাভ এ সাম কনক্লুশন, কিন্তু এমনি কনক্লুড করাটা খুবই কঠিন। তো যাই হোক, আমি যে 25টা মানে 3টা মানে
আপ টু 25 চেষ্টা করছি, এটার ভিতরে একটা কোনো কোনো মানে প্যাটার্নটা খুঁজে পাওয়া যায় কিনা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যেটা প্রথম যেটা বলতে সূরার নামটা নাজিয়াত, নাজিয়া শব্দটার মানে হচ্ছে হলো, আমি একটু গ্রামাটিক্যালি যাদের আছে তাদেরকে একটু ক্লিয়ার করে দিই। হোয়াট ডাজ নাজিয়াত শব্দ কোত্থেকে আসছে? শব্দ হচ্ছে নাজা থেকে। নাজা, নাজাত ইসমুল ফাইল হচ্ছে ফাইল না জিয়া, না জিয়ন হচ্ছে তার ফাইল যে নাজা করে, এর ফেমিনিন হচ্ছে না জি আতুন, এটা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, আর একে প্লুরাল করলে না জি আত, ফেমিনিন প্লুরাল। সো নাজিয়া, নাজিয়া যে নাজা করেছে নাজিয়া, নাজির ফেমিনিন হচ্ছে নাজিআতুন, এর প্লুরাল হচ্ছে হলো নাজিআতুন। সো সামথিং ইজ ফেমিনিন ইন নেচার এখানে আলোচনা করা হচ্ছে। নাজা কথা মানে কি? নাজার কথা মানে যদি খুঁজতে হয়, আমার যদি মানে সিম্পল মানে খোঁজার চেষ্টা, হোয়াট ডাজ নাজা মিনস, আমার যদি খুঁজি ইয়েতে, যদি একটা ব্যবহার দেখি, আল্লাহ তাআলা খুব বিখ্যাত এই আয়াতটাতে সূরা আলে ইমরান 26-এ আমরা জানি, কুলিল্লাহুম্মা মালিকিল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ওয়াতান যে নাজা শব্দটা চলে আসছে এখানে, মানে নাজা মানে আল্লাহ তাআলা যাকে চান তাকে মুলক দেন, এবং যাকে চান তার কাছ থেকে মুলকটা নিয়ে নেন। তানজা মানে মানে টেক অ্যাওয়ে, কেড়ে নেন, টেনে নেন, নিয়ে নেন, এই নাজা তানজিউ। সো এই একই শব্দ আসছে। সো এখানে তার মানে নাজিআতুন মানে হচ্ছে দোজ, মানে এটা হচ্ছে প্লুরাল ফেমিনিন, যারা টেনে নেয়, পুল করে, গ্র্যাব করে, পুল আউট করে, এরকম একটা যারা টেনে তুলে, টেনে টেনে তুলে নিয়ে আসে, এরা হচ্ছে নাজিয়া। কিন্তু এটা ফেমিনিন এক ধরনের অবজেক্ট, যাদের আল্লাহ তাআলা শপথ করতেছেন নাজিয়া আতিব, যে ফেমিনিন অবজেক্ট যাদের কথা বলা হচ্ছে, দে আর ফেমিনিন ইন তাদের ইয়েতে, তাদের ক্লাসিফিকেশনে, ওয়ার্ড ক্লাসিফিকেশন, দে আর ফেমিনিন ইন নেচার। ওয়ার্ড ক্লাসিফিকেশনে মানে মানে এটা মেয়ে না তা না, মানে হচ্ছে যে তাদের যে তাদের যে নাউনের যে স্ট্রাকচারে তাদের ফেমিনিন ফর্মটা ইউজ করে, যার জন্য তাদেরকে অ্যাড্রেস করতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন আন্নাজিআত, মানে দ্য পুলার। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস, মানে তোমার যারা মানে এক্সট্রাক্ট করে, যারা টেনে তুলে, তাদের কথা বলা হচ্ছে গরকান। অদ্ভুত একটা শব্দ, গরকান মানে হচ্ছে হলো মানে ইগরাক ইস্তিগরাক, ইগরাক মানে যে ডুবে আছে, নিমজ্জিত হয়ে আছে। মানে এটা অনুবাদ করতে এত ভাষাগত কঠিন, যারা যেটা বললাম যে যদি মানে যদি লেখা হতো আরবিতে, লেখা হতো এরকম ওয়ান নাজিয়াতি নাজআন, যেন এখানে লেখা আছে নাশিতাতি নাশতান, মানে সেম ভার্বটা রিপিট করছে এখানে, মাফউলুন মুতলাক দেন, নাশিতাতি নাশতান সাবিহাতি সাবহান আর নাজিয়াতি নাজআন, তা কিন্তু বলা হয় না। যদি নাজিয়াতি নাজআন বলা হতো তাহলে মিন করে মানে এমন টানা টানছিল কিছু লোক, মানে যারা টানে এমন টানা টানছিল, তাদের কথা বলা হচ্ছে। আই ওয়েসওয়্যার বাই দোজ হু পুল এ হেভি পুল। কিন্তু এখানে ঠিক হেভি পুল না বলে বলা হচ্ছে গরকান, আর একটা শব্দ ইউজ করা হয়েছে। তার মানে এই গরকা মানে ইস্তিগরাক মানে হচ্ছে হলো নিমজ্জিত অবস্থায় আছে, তলায় পড়ে আছে। তার মানে এই এই যে যারা টেনে তুলতেছে, দে আর পুলিং সামথিং ফ্রম ভেরি ডিপ, নিমজ্জিত অবস্থায় যে পড়ে আছে তেমন কিছু একটাকে টেনে তুলতেছে, তাদের শপথ। এখন এরা যে কারা, এটা নিয়ে ওলামাদের ভিতরে অনেক মানে মতের অবকাশ আছে, এবং মানে মতের শেষ নাই। যে মতটা মানে কমনলি ইউজ করা হয় যে এরা কারা, তাতে বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে এরা হচ্ছে হলো এঞ্জেলস, মানে মালাকুল মউত, তাকে রেফার করা হয় এখানে। যে এরা মানুষের জান যখন কবজ করে, তখন মানে মানুষের গভীর থেকে তাদের অন্তর সোলগুলোকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে আসে, যেটা তাদের গভীরে লুকায়িত ছিল, তার শরীরের গভীরে শিরা প্রশাখায় তাদের মানে নিমজ্জিত অবস্থায় ছিল, সেই লোক সেই অন্তরগুলোকে যারা বেরোতে চাচ্ছে না, টেনে হেঁচড়ে বের করে নিয়ে আসতেছে। এমন একটা ভয়াবহ দৃশ্য আহ বলতে এই এই ধরনের মেটাফরিক শব্দটা তারা ব্যাখ্যা করার চেষ্টা করে। এবং এখানেও তাই, ইংলিশটাতে তারা লিখতেছে দোজ এঞ্জেলস, এঞ্জেলসটা ব্র্যাকেটে লিখছে ফেরেশতা, কিন্তু এঞ্জেল শব্দটা এখানে নাই। এই জন্য এখানে মানে ব্যাখ্যার অবকাশ থেকে যায় যে এটা কি এঞ্জেলস না অন্য কিছু।
And the style of writing is just like initial style of writing is just like our Surah Adiyat. Wal Adiyati Dabahan, Fal Muriyati Qadahan, Fal Mughirati Subahan. Exactly same. এবং এই জন্য দেখা যাচ্ছে আমি একটা তাফসিরে দেখলাম they try to say নাজিয়াত হচ্ছে হলো মানে এক ধরনের মানে ওয়াল আদিয়াত সাথে কম্পেয়ার করছে, যেখানে একটা ঘোড়া মানে মানে যারা খুব মানে ঘোড়ার নাগাম ধরে জোরে টান মারলে ঘোড়া যখন দৌড় দেয় সেরকম একটা কিছু হচ্ছে এখানে। মানে একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করতেছে, একটা মানে ফাস্ট রানিং হর্স, এনিমি হর্স হতে পারে, তারা কি হয়তো মানে যখন মানে পুল দেয় নাকের লাগামটা জোরে টান দেয়, ভীষণ জোরে টান দেয়, তখন সে ঘোড়াটা মানে প্রচন্ড গতিতে চলতে থাকে। আল্লাহকে তাদের শপথ করতেছে কিনা, আল্লাহ ইচ্ছা করলে যা খুশি তাই শপথ নিতে পারেন, আল্লাহ সৃষ্টির যে কোনো জিনিস শপথ করতে পারেন, এদের আমাদের কোনো সমস্যা নাই, আমরা জানি ইট ইজ হাউ ইট ইজ, আমরা করতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা তার সৃষ্টির যে কোনো বস্তু নিয়ে নিজের নামে এবং যে কোনো সৃষ্টির বস্তুর নামে আল্লাহ শপথ করতে পারেন টু এক্সপ্লেন সামথিং টু আস। ইন এনি কেস আই উইল গো উইথ দ্য মেইন স্ট্রিম আন্ডারস্ট্যান্ডিং, যেটা সব বইতে লেখার চেষ্টা করছে। আই টেন্ড টু বি স্টে লাইক দ্যাট, কারণ এই জায়গাটার যেটা বললাম ব্যাখ্যা করতে গেলে মাথা ঘুরাবে, যেটা আসলে নাজিয়াত আসলে কারা। আর ফেরেশতা ধরা হচ্ছে, এখন ফেরেশতা ধরে যদি আগাই দেন যেটা করতে হবে কি, যে যেটা যেটা প্রবলেম দেখা দিবে, যেটাই বলি না কেন, যে দিস যে ফেরেশতার থিমটা মাস্ট রেপ্লিকেট থ্রু আউট দ্য সূরা। মানে এই সবাই যেটা চেষ্টা করবে যে যদি এটা ফেরেশতা হয়, মানে এটা যে থিমটা, এই থিমটা শুড রিপিট হিয়ার, সেই থিমটা শুড রিপিট হিয়ার, সেই থিমটা আবার রিপিট করতে হবে, পুরোটা সূরা রিপিট করতে হবে। তার যে এই ফেরেশতার যে প্রসেসটা যেটা করবে সেটা থেমাটিক্যালি রিপিট করবে। এটা একটা ফিচার সবাই বলার চেষ্টা করছে। এখন যদি আমি এটা ঘোড়ার দৌড়ে বলি, ঘোড়ার অ্যাটাক বলি বা এনিমি হর্সেস, সেটাও কিন্তু এখানে মিলতে হবে, এখানেও মিলতে হবে, সব জায়গায় মিলতে হবে। যদিও মনে হচ্ছে ডিসজয়েন্ট কিছু মানে স্টোরি মনে হবে, কিন্তু মানে দে উইল বি অ্যালাইন, কারণ এই শপথের সাথে বাকিগুলো তো মিলাতে হবে। এই শপথগুলো কেন করা হলো সেটা যদি আমার পরবর্তী স্টেটমেন্ট গুলোর সাথে না ম্যাচ করে, তাহলে তো শপথটা ম্যাচ করলো না। শপথই বা কেন হলো, আর এই ধরনের কথাবার্তাগুলো কেন আসতেছে। সো ইট শুড বি, যারা খুব চিন্তা করেন তারা বলার চেষ্টা, ওই এই প্রথম দিকের ব্যাখ্যাটা 1 থেকে 5 ব্যাখ্যাটা দে ট্রাই টু অ্যালাইন উইথ আদার থ্রু আউট দ্য সূরা, ওটা অ্যালাইন করার চেষ্টা করে, যে একই সুরে একই একই একটা থিমেটিক্যালি ম্যাচ করার চেষ্টা করে, যে তার নিশ্চয়ই শপথগুলো এই কারণে হয়েছে, শপথগুলোর মানে আলোকে আমাকে গোড়া সূরাটা বুঝতে হবে। সো আই এম ফর দ্য টাইম বিং, এটা যেটা বললাম একটা অ্যান্সার নাই, তো আমি আই উইল টেকিং দ্য মেজরিটি ওপিনিয়ন, যেটা এঞ্জেলস দেওয়ার চেষ্টা করে। আই উইল স্টে হিয়ার, যেখানে আল্লাহ তাআলা শপথ নিচ্ছেন ওই এঞ্জেলদের, নাজিয়াতদের, যারা মানে এখানে অফকোর্স এটা একমত মালাকুল মউত ছাড়া কেউ তার মানে ফেরেশতাদের ভিতরে মালাকুল মউতই হচ্ছে আমাদের জান কবজ করে, এবং এটা বলার চেষ্টা করতেছে যে যে যাদের শপথ, যারা শপথ নিচ্ছে তারা যারা মানে মানে ওই ডুবে থাকা নিমজ্জিত থাকা সোল গুলোকে ভিতর থেকে টেনে হেঁচড়ে বের করে আনতেছে উইথ ভায়োলেন্স, মানে অনেক মানে শক্তি সহকারে আনতেছে, তাদের শপথ। এবং এই যে ভায়োলেন্টলি মানে জান কবজ করা হচ্ছে, যদি এই থেমেটিক্যালি থাকি, এই থিমে থাকি, তারপরে মিন করতেছে এটা, ইট মিনস দ্য ডিসবিলিভার্স, বা যারা পৃথিবীতে বেশি, পৃথিবীর মোহে বেশি আকৃষ্ট থাকছে সারা জীবন, পৃথিবী পৃথিবী পৃথিবী, আমার বাড়ি আমার গাড়ি, আর সবকিছু পৃথিবী নিয়ে সারাক্ষণ মোহে ছিল, তারা অফকোর্স মৃত্যুর সময় তারা মৃত্যু রাজি হবে না, মরতে চাইবে না, সে টিকে থাকার চেষ্টা করবে এবং আপ্রাণ রেজিস্ট করবে টু ডাই। এবং আরেকটা হতে পারে সে হয়তো মানে তখন মৃত্যুর যে পরলৌকিক যে দৃশ্য দেখতে পাবে, এবং সে হি উইল নট ট্রাই টু গো টু দ্যাট, যে পরলৌকিক যে জিনিস দেখতে পাচ্ছে সে মৃত্যুর কিছু আগে, সেটা সে ভয় আর যেতে চাবে না, এবং সে রেজিস্ট করবে, এন্ড তাকে ফেরেশতারা জোর করে টেনে তার জান কবজ করবে। ইট উইল বি পেইনফুল, মানে পেইনফুল, মানে এন্ড হবে তার। এটাই শপথ করতেছেন। তারপর বলা হচ্ছে ওয়ান নাশি ততি নাশত, যে নাশাত মানে হচ্ছে হলো এটাও কিন্তু পুল করা, নাজিয়াত মানে এটাও পুল, নাশাতা এটাও পুল, কিন্তু এই পুলটা, এই টানটা কিন্তু একটু মাইল্ড, সফট, অ্যাট ইজ। মানে যখন ফেরেশতা যখন আসবে তখন মানে মানুষের মৃত্যু হবে, ভালো মানুষের, তখন কিন্তু তার মৃত্যুটা হবে অ্যাট ইজ, খুব আরামের সাথে। এমন বলা হচ্ছে এখানে এই কবিতা মানে এইটার এক্সপ্রেশনটার আরবি যে তাফসিরে যেটা দেখা গেছে সেটা হচ্ছে অনেকটা বলার চেষ্টা করতেছে যে আমি যদি একটা মানে একটা মানে কুয়া থেকে
পানি আনার চেষ্টা করি, আর যদি এক বাকেট পানি থাকে, পানি নাই, একদম নাই, জাস্ট একটু পানি আছে, সে বাকেট থেকে আমি তুলছি এবং পানিটা খুবই জরুরি, নষ্ট করা যাবে না, তখন আমি বাকেটটা যে আস্তে করে তোলার চেষ্টা করব কূপ থেকে, খুবই আস্তে, যাতে পানিটা না পড়ে, কারণ খুব দামি পানি, যাতে পড়ে গেলে তো আমার ক্ষতি হবে। যে স্মার্টলি স্মুথলি আস্তে আস্তে টাকা যে তুলবে সেটা নাস্তা। তো ওই ফেরেশতাদের শপথ যারা খুব ইজি সহকারে, অনেক অনেক আরেকটা অনুবাদ আছে একটু মানে গিট খুলে দেওয়া, যারা সহজভাবে গিট খুলতে পারে, সহজভাবে টেনে তুলতে পারে, সেরকম একটা জিনিসের কথা বলা হচ্ছে। এবার এখানে এখানে মেটাফরিক, কিন্তু এখানে বলা হচ্ছে সেই ফেরেশতাদের শপথ, আমি যেহেতু ফেরেশতা রাখতে যাচ্ছি, এঞ্জেলস রাখতে যাচ্ছি, সুতরাং আমি ওই এঞ্জেলই রাখবো এখানে বরাবরই, যে ওই ফেরেশতাদের শপথ যারা অতি মানে মানে সতর্কতার সাথে এবং মৃদুভাবে মানে মানে গিট খুলে নেওয়া আসে, অর্থাৎ জীবনটাকে সোলটাকে তুলে নিয়ে আসবে, তাদের শপথ। এবং এটা সম্বন্ধে আমরা কিন্তু অনেক জিনিস দেখছি আমরা, মানে যেমন আমরা এই ইয়েতে, এই যে আমরা যেমন ইয়েতে দেখছি, নাসার তার একটা এক্সাম্পল দেখছি, মানে একটা এক্সপ্রেশন, সেটা হচ্ছে সূরা আমরা ফুসসিলাত 30-এ দেখছি, যে যারা মানে মোমেন বিলিভার, তারা যখন মৃত্যুর পর সময় হবে, এবং যারা সব সময় বলতো রব্বুনা আল্লাহ, ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। মানে যখন ফেরেশতা এসে বলবে যাদের মৃত্যু পথযাত্রী মানুষদের কাছে এসে, যারা সবসময় আল্লাহর উপর নির্ভরশীল ছিল, বিলিভার ছিল, তারা এঞ্জেল ডিসেন্ড করে বলবে ভয় পেও না, তুমি কোনো দুঃখ পেও না, তোমাদের জন্য বিরাট একটা মানে সুসংবাদ, তোমাদের একটা বিরাট মানে এই জান্নাতে সুসংবাদ, যেটা তোমাকে প্রমিস করা হয়েছিল, এটা দেখে সে খুশি হবে, মোমেন্টটা খুশি হবে, এবং সে তার আপসেই তার জানটা বেরোয় আসবে। তো এটা হচ্ছে তাদের ইয়ে, তার মানে এটা হচ্ছে আল নাশিতাতি নাশতা, মানে তারা এত সুন্দর পরিবেশ করে আর তার কাছে আসছে, মৃত ব্যক্তির কাছে আসছে, এবং সে মানে মৃত পাওয়া ব্যক্তির কাছে আসছে, এবং তাদের কাছে যখন এই কথাগুলো বলা হবে, বলতেছে অলু দেইছে আল্লাহ মানে ওয়ালা, মানে ওয়ালা আল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কথাগুলো বলা হচ্ছে, ও আবশুর বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, বলা হচ্ছে তাকে, দের ইজ এ ডিসকাশন ডায়ালগ, তাকে বলা হচ্ছে এই ও মুমিন ব্যক্তি, তোমার জন্য চিন্তার কোনো কারণ নাই, আমরা শুভ সংবাদ নিয়ে আসছি, তোমার জন্য বেশ জান্নাত রেডি করা হয়েছে, তোমাকে এই প্রমাণ, এটা তোমার প্রমিস করা হয়েছিল। অফকোর্স সে সোলটাতে সুন্দর করে বেড়ে আসবে, সে যাবে না না আমি জান্নাতে চলে যেতে চাই, সে বেড়ে আসবে। সেটা অনেকটা ইয়ের মতো, আর নাশিতাতে নাশতার মতো, যে ইট ইজ ইজি মুভ, ইজি টেক আউট, ইজি এক্সিট, ইজি রিমুভাল উইথ ইজ। তো এখানে এটা, সুতরাং এখানে আল্লাহ তাআলা সেই মানে 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 মোমেনদের, বিশ্বাসী লোকের মৃত্যুর যে মানে প্রসেসটার, তার শপথ নিয়ে বলতেছেন যে ওয়ান নাশিতাতি নাশতা। তারপর আল্লাহ বলতেছেন ওয়াসাবিহাতি সাবহা, এবং যারা সাবাহা করেন তাদের শপথ নিচ্ছেন। সাবাহা মানে হচ্ছে অনেকটা ওই গ্লাইড করা, সুইম করে যাওয়া, মানে এই ফেরেশতা যারা second, third, and fourth that also use feminine word for angel. Yes, মালাইকাতুন হচ্ছে হলো একটা শব্দটা ফেমিনিন শব্দ, এই যে মালাইকাতুন যেটা বলা হচ্ছে, মালাইকা শব্দটা একটা ফেমিনিন ওয়ার্ড, এই জন্য এই ফেমিনিন মানে সব ডুয়ারটা ফেমিনিন রাখা হয়েছে বরাবরই। এবং এখানে সবগুলোর মাঝখানে একটা ওয়ানের পরে লামালিফ আছে, লামালিফ আছে, লামালিফ আছে, লামালিফ আছে, এখানকে শেষ, মানে 1 থেকে 5 ইজ থিমেটিক্যালি সেম, বিকজ দ্যার ইজ এ লামালিফ দিয়ে ট্রানজিশন করা হয়েছে। তার মানে এগুলো এক্সপ্রেশন গুলো কন্টিনিউয়াস, যদিও আজ সেপারেশন হয়েছে, কিন্তু দ্য এক্সপ্রেশন ইজ কন্টিনিউয়াস, দ্য সেন্টেন্স ইজ কন্টিনিউয়াস। সো মানে এটা কন্টিনিউ করে আছে, একই জিনিস আলোচনা করা হচ্ছে, এই জন্য একই থিম উইল স্টে থ্রু আউট, কেননা এটা লামালিফ 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 দিয়ে সেপারেটেড, অল দিস 5টা ভার্স লামালিফ দিয়ে সেপারেটেড, এই জন্য এগুলো একসাথে পড়তে হবে। সো এরা হচ্ছে সাবিহাত সাবহা, যারা মানে সুইম করে যায়, গ্লাইড করে যায়। এখন এটা বলা হচ্ছে যে ফেরেশতাকে যান কবজ করে তারা গ্লাইড করে স্মুথ করে তাদের ডেস্টিনেশনে চলে যাচ্ছে। মানে যদি এটা ভালো মানুষ হয়, ইল্লিয়ুন সিজিয়িন আমরা দেখছি, আমরা ইল্লিয়নে নিয়ে যাচ্ছে, তার আস্তে করে নিয়ে চলে যাচ্ছে, ওখানে তার সোলটাকে নিয়ে চলে যাচ্ছে, স্মুথলি চলে যাচ্ছে। ফাসাবিকাতি সাবকা, তারা হচ্ছে হলো মানে সাবাকা মানে টু, মানে মানে আগে যাওয়ার প্রচেষ্টা, মানে ওয়াসাবিকুন আসাবিকুন, যারা অগ্রগামী হয়, মানে এরা মানে ভালো কাজ করতে দে আর অলওয়েজ অগ্রগামী থাকার চেষ্টা করে, দে আর অলওয়েজ মানে একে অপরের সাথে মানে রেস করে
মানে ভালো আত্মাটা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। মানে এই যেটা বললাম যে এইটার সাথে ম্যাচ করে আমাকে কথাগুলো বলতে হচ্ছে, কারণ আমরা এই মানে এই যে মানে হু ইজ দ্য ডুয়ার, নাজিয়াত কারা, তারাই নাশিতাত, তারাই সাবিহাত, তারাই সাবিকাত, এরা যে কারা যদি আমি মিলাতে হয়, তাহলে যদি এঞ্জেল ধরা হয় তাহলে এঞ্জেল দিয়ে বরাবরই বলতে হবে যে দে কম্পিট উইথ ইচ আদার টু ডু দ্য গুড থিং। যে কাজটা তাদের করতে বলা হয়েছে সেই কাজটা তারা একে অপরের সাথে কম্পিট করে করার চেষ্টা করবে। এটা নিয়ে অনেক কথাবার্তা ইউল ফাইন্ড, মানে কিভাবে করা হচ্ছে এটা নিয়ে আমি সেগুলো যাচ্ছি না। ফার্স্ট সাবেকাত সাবকা, যে তারা সাবাকা আসাবিকুন আসাবিকুন, যারা অগ্রগামী, তার অগ্রগামী থাকার চেষ্টা করে, কম্পিটিটিভলি অগ্রগামী থাকার চেষ্টা করে টু ডু দেয়ার জব। ফল মুদাব্বিরাতি আমরা, এবং যারা মানে মুদাব্বিরাত দাব্বারা করে, অ্যারেঞ্জ করে আল্লাহর হুকুমগুলো, এখানে মানে কমেন্টস গুলো বা ম্যাটার্স গুলো যারা অ্যারেঞ্জ করে। এখন ফেরেস্তারা আসলে তো মানে মানে এখানে দাব্বার শব্দটা দেখা দিই, দাব্বার এনে কি লিখছে আমি, মানে ফল মুদাব্বিরাতে আমরা, বা এখানে আছে ইউদাব্বিরুল আমরু মিনাস সামাই ইলাল আরদে, হি অ্যারেঞ্জেস ইচ ম্যাটার ফ্রম হেভেন টু দ্য আর্থ। এটা আল্লাহর কথা বলা হচ্ছে, হি অ্যারেঞ্জেস ইচ ম্যাটার ফ্রম হেভেন টু দ্য আর্থ, ইউদাব্বিরুল আমরু মিনাস সামাই ওয়াল আরদ। তো এখানে এখানে অনেকে বলার চেষ্টা করবে যারা ফেরেস্তার পক্ষে না, এখানে এসে তারা আটকে যাবে। তারা এসে বলবে যে, তারা বলার চেষ্টা করবে যে ফেরেস্তা তো মানে অ্যারেঞ্জ করে না, ইট ইজ ডান বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এখানে ফাল মুদাব্বিরাতি আমরা, মুদাব্বিরাত কেন ফেরেস্তারা হলো? এটা তো আল্লাহ মানে ইউদাব্বিরুল আমর ফিস সামাই ওয়াল আরদ, যেটা মানে সবকিছু করে এটা তো আল্লাহই করতেছেন, অ্যারেঞ্জ তো বলে না। এটা এখানে ব্যাখ্যা করতে বলা হচ্ছে না, তারা আল্লাহর ওই কাজের গুলো কিছু অংশ তারা নিজেরা ম্যানেজ করে। যেমন যে চারটা মেইন ফেরেস্তা আছে, তাদের আলাদা আলাদা মানে কাজ আছে, তারা ওইভাবে কাজগুলোকে অ্যারেঞ্জ করে কাজগুলো গুছায় রাখ, তাদের কাজগুলো তারা করে, যে নিয়মে করার কথা তারা সেটা অ্যাকশন গুলো করে। সুতরাং তারাও মুদাব্বিরাতে আমরা বলতে পারা যায়। এভাবে তাদের ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে যে বিকজ যে চারটা যে মেইন এঞ্জেল, আমি এখানে লেখার চেষ্টা করছিলাম যে হাউ কাম তাদের নামটা আসলো কেন, যে তারা চারটা মেইন এঞ্জেল আছে, ইসরাফিল, আজরাইল, মিকাইল, জিব্রিল। তারা কিন্তু তার আল্লাহর এই কমান্ড গুলো এক্সিকিউট করে, তারাই বেসিক্যালি ফাল মুদাব্বিরাতে আমরা, এইভাবে তারা বলার চেষ্টা করা হয়। কিন্তু যদিও এখানে একাধিক ওপিনিয়ন আছে, এবং ওপিনিয়ন গুলো দে ক্যান চেঞ্জ দ্য মিনিং অফ দ্য ফার্স্ট 4 ভার্সেস, মিনিংটা চেঞ্জ করতে পারে, যেটা এটা কারা হবে, ওরা কারা হবে। কিন্তু সো ফার I will try to match that with the same theme, যে মুদাব্বিরাত যারা অ্যারেঞ্জ করে, তারা কিন্তু ফেরেস্তাদের অংশ, কিন্তু তাদের প্রত্যেকের নির্দিষ্ট কাজ আছে, সেই কাজগুলো তারা তাদের মানে তাদের দায়িত্ব মতো তারা করতে থাকে। এখানে বাংলায় কি লিখছে দেখি, বাংলা লেখছে অতঃপর কসম সকল কার্যনির্বাহীদের, সকল কার্যনির্বাহীদের একই মুদাব্বির। আচ্ছা, এটা ছিল বেসিক্যালি এই 5টা ওথ। মানে ফেরেস্তাদের বেসিক্যালি যদি ধরে নেই, তাদের কিছু প্রপার্টি, তাদের গুণাবলী, তাদের ক্যারেক্টারিস্টিক্স, বিশেষ করে মানে ক্যারেক্টারিস্টিক্স ডিউরিং দ্য টাইম অফ মানে টেকিং দ্য মানে সোল। তাহলে বোঝাচ্ছে মোস্টলি এখানে মানে মালাকুল মৌত এন্ড তার যে সহযোগীরা আছে, তাদের কথাই মনে হচ্ছে এখানে আসতেছে বেশি করে। এখানে এইটুকু পর্যন্ত মালাকুল মৌতের কথাবার্তা গুলো আসতেছে, তার এবং তার টিম, যারা মানে মালাকুল মৌত একা আসে না, তার সাথে টিমও থাকে, গ্রুপ অফ এঞ্জেলস তার সাথে থাকে, তারা তার সাথে অ্যাসিস্ট করে। তো ওদের ওদের কথাই বলা হচ্ছে, এবং তারা, এবং এখানে আবার জেনারেল সব ফেরেস্তাদের কথা বলা হচ্ছে, এরা আল মুদাব্বিরাতুল আমরা, তারা হচ্ছে মানে আল্লাহর সমস্ত আদেশগুলো মানে আমল করে, পালন করে, বা এখানে অ্যারেঞ্জ করে, বা মানে যেভাবে বলা যায় জায়গাগুলো জটিল করার চেষ্টা করে। এখন লেটস কাম টু দ্য মানে মেইন মেইন টপিক, যেটা আল্লাহ বলতে চাচ্ছেন। এটা বলার পরে, এই শপথগুলো বলার পর যেটা বলতেছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা। এখন তো মানে কথা শুরু হচ্ছে, সূরাটার মেইন কন্টেন্ট শুরু হচ্ছে এখান থেকে, যে ইয়াউমা তারজুফুর রাজিফা। এই রজাফা শব্দ মানে হচ্ছে হলো মানে
একটা ইয়ের মতো, কোয়েক মানে ভূমিকম্পের মতো। ভূমিকম্প কম্পন মানে যেদিন কম্পিত হবে কম্পনকারী। রাজিফাতুন, রাজিফাতুন মানে হচ্ছে এটা ফাইল ফর্মে আছে। রাজিফা, রাজিফ, রাজিফা ফাতুন ফেমিনিন, রাজিফা, যেদিন কম্পনকারীরা কম্পিত হবে, এরকম একটা অদ্ভুত মিনিং আসে আর কি। কম্পনকারীরা কম্পিত হবে when the day, যেদিন এখানে কি লেখছে ইংরেজিতে, হর্ন উইল কনভলস ক্রিয়েশন, কঠিন কথা লেখছে। যেটা বলতে চাচ্ছি যে দ্য ডে তারজুফুর রাজিফা, মানে কম্পন মানে যেটা রাজিফা যেটা কম্পন করতে চায় সে কম্পিত হবে। মানে এটা সিরিয়াস কথা। মানে এটা হচ্ছে চিন্তা করলে যে কে কম্পিত হবে, পৃথিবী। তো পৃথিবীকে কম্পনকারী দেখে মনে হচ্ছে এখানে দ্য ওয়ে ইট ইজ এক্সপ্লেন, খুবই সাংঘাতিক ভাবে লেখা হয়েছে এটা, যে পৃথিবীটা আসলে আর রাজিফা, পৃথিবীর নাম হচ্ছে আর রাজিফা, মানে পৃথিবী চায় কম্পন করতে। তার ভিতরে ইন্টারনাল একটা মানে তার ইন্টারনাল একটা প্রপার্টি, পৃথিবী ওয়ান্টস টু শেক। কিন্তু সামহাও আমরা আল্লাহ মানে মানে মেহেরবানিতে পৃথিবী ইজ নট শেকিং বিকজ হি ইজ অর্ডার্ড নট টু শেক নাও। ওয়েট ওয়েট ওয়েট, তার মানে পৃথিবীর ডিজাইন হচ্ছে, বিল্ট ইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হলো টু শেক, মানে ভূমিকম্প হওয়াটাই পৃথিবীর নেচার। অথচ মানে এখানে দেখা যাচ্ছে যে মানে এই দিনে ওই পৃথিবীটা শেক করে উঠবে, শেকার উঠবে, শেকিং, মানে পৃথিবীটা ছিল শেকার। তার মানে বুঝতে হবে যে আমরা যে এই পৃথিবীতে আজকে একটা মানে একটা স্থিতিশীল একটা পৃথিবীতে বসবাস করতেছি উইথ ইজ, এটা তার মানে মানে ক্যারেক্টারিস্টিক বহির্ভূত একটা প্রপার্টি। বিকজ আল্লাহ সেড ডোন্ট ডু নাও, ওয়েট, সময় হয় নাই। তুমি তো কাঁপতে চাও জানি, ইউ লাইক টু জাম্প অ্যারাউন্ড, লাফালাফি করতে চাও, কাঁপাকাঁপি করতে চাও, আমি জানি দ্যাটস হোয়াট ইউর নেচার ইজ, বাট ওয়েট, যেদিন আমি বলবো সেই দিন তুমি কেঁপে উঠবে, তোমাকে ছেড়ে দেওয়া হলো নাও, মানে বাউন্স অ্যাজ মাচ ইজ ইউ ক্যান। তার মানে বোঝাচ্ছে যে আমরা জাস্ট ম্যাটার অফ মার্সি, যে এই পৃথিবী জাস্ট আল্লাহর হুকুমের জন্য ওয়েট করতেছে। এবং এটাকে ইয়াউমা তারজাফুর রাজিফা বলা হচ্ছে, যেখানে একটা মানে যেদিন মানে একটা সিংহা ফুক হবে, মানে একটা মানে একটা যখন আমার সিংহে বলে ব্লোয়িং অফ দ্য হর্ন, যে প্রথম হর্নটা বেজে উঠবে, সে যেদিন, সেই দিন পৃথিবীটা প্রচন্ড ভূমিকম্প দিয়ে কিয়ামতের শুরু হয়ে যাবে। মানুষ, অল পৃথিবী উইল ডাই, সব মানুষ, সব জীবিত মানুষ সব মারা যাবে, কোনো মানুষ এবং কোনো জীবজন্তু কেউ বেঁচে থাকবে না, অল উইল ডাই ইন দ্য আর্থ অফ দ্যাট, মানে ভায়োলেন্ট সিচুয়েশন তৈরি হবে। পৃথিবীটা কেঁপে উঠতেছে, মানে ভূমিকম্প উঠে আসতেছে, পাহাড়গুলো উঠে আসতেছে, এগুলো দেখে মানে এভরিথিং উইল ডাই। সো সেরকম একটা দিনের হিন্ট করা হচ্ছে যে যেদিন পৃথিবীটা কেঁপে উঠবে এবং সব চুরমার হতে থাকবে, পৃথিবীটা মানে কম্পন করে উঠবে, ভয়াবহ কম্পন করে উঠবে। পৃথিবীটা হচ্ছে কম্পনকারী, সে কাঁপতেই চায়। সাংঘাতিক কথা, এটা শুনে ভয় লাগে, কিন্তু পৃথিবীটা আসলে কাঁপতেই চায়, বিকজ হি ইজ এ রাজিফা, ইটস এ ডুয়ার অফ রাজাফা। তাতবাউহা আর রাদিফা, এবং সে মানে ইট মানে ফলোড, তাতবাউন টু ফলো, তো ফলো ইট, এই রাজিফার ফলো করবে, এই যে রাজিফার ফলো করবে আরেকটা রাজিফা, মানে রাজিফা মানে হচ্ছে টু মানে আরেকটা মানে সাবসিকুয়েন্ট, পরবর্তী আরেকটা মানে 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 তার জুফু হবে, আরেকটা মানে কম্পন হবে, মানে ফার্স্ট কম্পন উইথ সেকেন্ড কম্পন উইল বি রিপিটিং ফলোড বাই আনাদার ওয়ান। এখন এটা কম্পনটাকে যদি বলি যে কম্পন না যদি বলি যে ইট ইজ, যেটা বলা এখানে খুব ভাববোধক কথা, এখানে পৃথিবী কম্পন মানে বলা হতে পারে যে যখন প্রথম সিংহা হবে পৃথিবী কাঁপবে, মানুষ সব মারা যাবে, তারপরে তারপরে ফলোড বাই নাদার কম্পন অথবা নাদার সিংহা, যখন মানে মানুষগুলো পুনরুত্থিত হতে শুরু করবে। সো মানে এখানে মানে ঠিক কম্পন ছাড়াও আরেকটা মিনিং আসে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে হলো প্রথম হর্ন বাজবে এবং ফলোড বাই সেকেন্ড হর্ন, বা প্রথম কম্পন থেকে সেকেন্ড কম্পন নাই, এটা রিপিট করবে জিনিসটা, তাতবাহু রাদিফা, ইট উইল বি রিপিট করবে ওয়ান মোর টাইম। সো ইট ওলামারা বলতেছেন এখানে ইয়াউমা তারজুফুর রাজিফা
মানে এটা হচ্ছে হলো একটা কম্পন অথবা প্রথম সিঙ্গার ফলাফল, তারপর হচ্ছে ফলোড বাই সেকেন্ড সিঙ্গা যে হর্নে বাজবে, তখন আটটা জিনিস ঘটতে থাকবে, সেটার কথা এখানে আলোচনা করা হচ্ছে। সেকেন্ড সিঙ্গা এখন তখন পৃথিবীর সব মানুষগুলো আবার পুনরুত্থিত হবে। পুনরুত্থিত হওয়ার পরে যেটা দেখানো হচ্ছে কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, সকল কুলুব সোলগুলো সেই দিন ওয়াজিফা হবে। ওয়াজিফা মানে হচ্ছে হলো মানে খুব ইয়ে করা, মানে সেই আহ, আহ, খুব ভয়ে থাকা, কি লিখছে মানে যে যখন খুব মানে কম্পিত থাকা বা ভয়ে থাকা, এখানে কি লিখছে অনুবাদটা, দে উইল ট্রেম্বল, হার্টস উইল ট্রেম্বল, কম্পিত হওয়া মানে বুক দূর 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 করা, মানে কাঁপতে থাকা, বুক কাঁপতে থাকা, এরকম একটা ভাব মিন করা হচ্ছে যে সেই দিন কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, এই যে রিসারেকশন হওয়ার পরে তখন যখন মানুষ দেখতে পাবে যে রিয়েল মানে সিচুয়েশন কি হয়ে গেছে, কি পরিস্থিতির মধ্যে মানুষ পড়ে গেছে, এটা দেখে তার অন্তরসমূহ কেঁপে উঠবে। কিন্তু এখানে খুব স্ট্রেঞ্জ, আরবি ইয়েতে নর্মালি হওয়া হচ্ছিল আল কুলুবু, হার্টস উইল বি দ্যাট ডে ওয়াজিফা, কিন্তু এখানে সামহাও এখানে যেটা দেখানো হচ্ছে যে এই কুলুবটাকে দেখা হচ্ছে মানে ইন এ নাকিরা ফর্ম, নাকিরা মানে হচ্ছে ইনডেফিনিট ফর্ম, মানে হচ্ছে হলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে দুটা কারণ থাকতে পারে। এক, ইনডেফিনিট রাখা হয়েছে টু সে দ্যাট যে মানে নট অল হার্টস উইল বি ওয়াজিফা দ্যাট ডে। যদি অল হার্টস আল কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা, তাই এভাবে বলা হতো আল কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা, অল দ্য হার্টস অন দ্যাট ডে উইল বি ট্রেম্বলিং, সকল হার্ট গুলো, সমস্ত মানুষের সবার হার্ট গুলো সেদিন কাঁপতে থাকবে। কিন্তু এটা ইনডেফিনিট রাখা হয়েছে এই কারণে টু সে দ্যাট নট all the hearts will be that day মানে ট্রেম্বলিং, সব হার্ট ট্রেম্বল করবে না। স্ট্রেঞ্জ, তার মানে মানে এখানে যে সবাই যে কাঁপবে ভয় তা কিন্তু না, দ্যাট সাম হার্টস উইল বি হ্যাপি। এটার জন্য যদি আমি খোঁজার চেষ্টা করলাম যে কোন হার্টটা হ্যাপি থাকে, কোন হার্টটা ট্রেম্বল করে না, তাদের কথা যদি পড়তে বলা হয় তাহলে দেখা যাচ্ছে যে মানে এদের সম্বন্ধে বলা হতে গেলে এই যে কিছু কিছু পয়েন্ট পেলাম, যেটা হাদিসে দেখতে পাওয়া যায় বা হাদিস বিভিন্ন ডকুমেন্ট দেখতে পাওয়া যায়, কাদের সোল সেদিন ট্রেম্বল করবে না। তার মধ্যে কয়েকটি দুই তিনটা আমি পয়েন্ট লিখছি, সেটা হচ্ছে যে যারা তাদের রাগটাকে কন্ট্রোল করতে পারে, আল কাযিমিন আল গাইজ, আমরা আলোচনা করছি এই জিনিসটা, আল কাযিমিন আল গাইজ, যারা তাদের রাগকে সংবরণ করতে পারে, তারা কখনো মানে ওইখানে তখন ভয়ে কাঁপবে না। গুড নিউজ ফর দেম। অনেকগুলো পয়েন্টের আমি কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি ধরছি, যেটা খুব খেয়াল আমাদের খুব ডেইলি আমাদের কাজে মানে দৈনন্দিন জীবনে এই গুণাবলীগুলো কাজে লাগবে। এই জন্য আমি কয়েকটা ইম্পর্টেন্ট গুলো আমি এখানে মেনশন করতেছি। সেটা হচ্ছে পিপল হু কন্ট্রোল দ্যার অ্যাঙ্গার, আল কাযিমিন আল গাইজ। আরটা হচ্ছে পিপল হু হেল্প হিজ ব্রাদার এন্ড সিস্টার আনটিল দ্য প্রবলেম ইজ সলভ এন্টায়ারলি। মানে হচ্ছে যে কোনো মানুষ যখন হয় কি যে কারো কেউ বিপদে পড়ছে, কেউ একজন তাকে উপকার, মানে যে কেউ একজন বললো যে আমার একটা একটা রাইড দরকার, আমি আমার তো যাওয়ার রাস্তা নাই, আমি তো এখানে মানে মানে কথা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা নাই, তা আমি করলাম কি, ঠিক আছে 20 টাকা দিয়ে যাও, তুমি কিনে নাও। এটা হলো একটা সুবিধা করে দিলাম, কিন্তু 20 টাকা দিয়ে কি সে বাসের টিকিটটা পুরোটা হবে? আচ্ছা বাসের টিকিট নেওয়া পেলো, কিন্তু বাসে করে যে যাবে সেখানে তার খাওয়া টাকাটা আছে, সেটা তো নাই। মানে আমি একটা উপকার করলাম ঠিক, কিন্তু কমপ্লিট উপকার করতে পারি নাই। উচিত ছিল যারা কাউকে হেল্প করার চেষ্টা করে তারা মেক শিওর হি ইজ ফুললি হেল্পড। সে একটা জিজ্ঞেস করে, আচ্ছা আপনি যে বাসের টিকিট দিচ্ছেন খাওয়ার টাকা আছে? বলে না তা নাই। এই না, খাওয়ার টাকা দিলাম। উনাকে থাকবেন কোথায়? ওখানে থাকার জায়গা নেই, তবে আমি দেখি বাস স্ট্যান্ডে শুয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, আর আর 100 টাকা দিলাম, আপনি হোটেলে থাকেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তো বিরাট উপকার হলো। আসলে তো আমি এটাই চাচ্ছিলাম, আমি বলতে পারছি। কিন্তু দেখাচ্ছে সে যখন কোনো একজন মানুষ কোনো একজনকে মানে মানে পুরো দস্তুর ভাবে হেল্প করার চেষ্টা করে, না 20 টাকা ছেড়ে দেয়, যা তোর তুই বুঝি না বাকিটা, কিন্তু না, সে চেষ্টা করতেছে, তাকে পুরোটা হেল্প করার চেষ্টা করতেছে। আর দি পিপল হু লাভ ওয়ান আদার ফর দ্য সেক অফ আল্লাহ, মানুষকে মানে মানুষ একে অপরকে ভালোবাসছে, সম্মান করতেছে বিকজ ফর দ্য সেক অফ আল্লাহ। এটা খুব ইম্পর্টেন্ট থিং, যে আমি যে আজকে কারোর সাথে ভালো ব্যবহার করব, বা আপনার সাথে আসেন, আমার এখানে ক্লাসে আসছেন, বা যার সাথে কেমন আছেন, ভাই আছে, খুব ভালো বিনিময় হচ্ছে, এই বিনিময়ের মধ্যে কোনো স্বার্থ কাজ করতেছে না। আমি যদি তাকে সালাম দেই, আমার তো ওই সুবিধাটা হবে, তার সাথে যদি ভালো ব্যবহার করি আমার ওই সুবিধাটা হবে, তার সাথে যদি আমি এটা করি ওই সুবিধাটা হবে। না না, সুবিধার ও তো আমার আত্মীয়, করতেই তো হবে। কিন্তু যখন দেখা যাচ্ছে পিপল লাভ ইচ আদার ফর দ্য সেক অফ আল্লাহ,
then it has a lot more value. যেখানে আমি I'm loving you because for the sake of Allah, আল্লাহর জন্য করতেছে, আর কোনো কারণে নাই, আমার কোনো উদ্দেশ্য নাই, then it adds value. So এই ধরনের প্রপার্টি গুলো, এই ধরনের গুণাবলী গুলো, আদার দেন, তার তো অবশ্যই নামাজি কালামি হতে হবে নিঃসন্দেহে, এগুলো তো বাদ দিয়ে না। they prayed, they do হজ জাকাত, ইসলামের স্তম্ভগুলো পালন করছে, কিন্তু ইসলামের স্তম্ভগুলো তো সবসময় আলোচিত হয়, কিন্তু অন্যান্য ক্যারেক্টার গুলো আলোচনা করা হয় না। এই জন্য আমি ওইগুলো বাদ দিয়ে গেছি, যে নামাজ পড়ছে কিনা, রোজা রাখছে কিনা, হজ করছে কিনা, জাকাত দিচ্ছে কিনা, দ্যাট ইজ ইজি থিং, সবাই বুঝতে পারে এটা। কিন্তু যেটা বলার চেষ্টা করলাম, যে এই ধরনের গুণাবলীগুলো যার থাকবে, তার তার সেদিন সে তার হার্টটা সেদিন ওয়াজিফা হবে না, তার হার্টটা সেদিন কাঁপবে না। এটার মানে এটা একটা ইয়ে বোঝা আছে যে আর যদি মানে গ্রামার, মানে পিওর গ্রামার ঢোকা হয়, তাহলে একটা জিনিসটা খটকা লাগবে, সেটা হচ্ছে যে এখানে যে মুবতাদা, এটা কিন্তু ইনডেফিনিট বসে আছে, এন্ড গ্রামারিয়ানদের জন্য মাথা ঘুরবে এখানে। মুবতাদা হ্যাজ টু বি ডেফিনেট, কিন্তু এখানে মুবতাদা হয়ে আছে ইনডেফিনিট। নর্মালি কিন্তু আমরা ইনডেফিনিট মুবতাদা হয় না, বাট সেন্টেন্স এটা মুবতাদা। এটা না এখন আর আলোচনা করতেছি না, বাট দোজ হু আর গ্রামার স্টুডেন্টস টেক এ লুক এট দিস। কিন্তু এটার ব্যাখ্যাও আছে আর কি, ইনশাল্লাহ পরে আলোচনা করা যাবে। যদি ইফ ইউ হ্যাড কোয়েশ্চেন্স, আমি হয়তো কিউএনএ তে আলোচনা করতে পারি যদি কারো কোয়েশ্চেন থাকে, ওয়াই দিস ইজ এ মুবতাদা উইথ দ্য ইনডেফিনিট ফর্মে বসে আছে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আবসারুহা খাশিআহ, আবসার ভিশন, তাদের চোখ, অফ হা কারা, এই প্রোনাউনটা কারা, এই প্রোনাউনটা হচ্ছে হলো ফেমিনিন প্রোনাউন, হচ্ছে কুলুব। কুলুব হচ্ছে এটা মানে এটা হচ্ছে জামা মুকাসসার, মানে এটা মানে এটা জামা, এটা প্লুরাল, মানে সেই প্লুরাল মানে দেখানো হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার দিয়ে। অলওয়েজ জামা মুকাসসার ইজ ডিনোটেড বাই এ সিঙ্গুলার ফেমিনিন। সো আবসারুহা মানে the vision of the heart, কেমন কথা, মানে হার্টের দৃষ্টি, হার্টের আইজ অফ দ্য হার্ট, খাসিয়া, হাম্বল, কেমন কথা, মানুষের হার্ট কিন্তু না। মানে ভাষাটা এত কঠিন যে এখানে আল্লাহ তাআলা বলতেছেন আবসারুহা খাসিয়া, যে আবসার অফ দ্য কুলুব, পার্সনের কথা আলোচনা হচ্ছে না, কুলুবদের দৃষ্টি হবে অবনত, হাম্বল। এরকম কথা কেন বলা হলো? মানে আমরা বলি মানুষের দৃষ্টি অবনত, ঠিক সেটা না বলে বলা হচ্ছে অন্তরের দৃষ্টিসমূহ অবনত, অন্তরগুলো দৃষ্টি অবনত। কি সাংঘাতিকতা! এখন মানে এটা এই জন্য বলা হচ্ছে, একটা কারণ হতে পারে, ব্যাখ্যা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা নর্মালি পৃথিবীতে যখন কাউকে দেখি, বাইরের এবং ভিতরের ভিতরে অনেক পার্থক্য থাকে। ভিতরে এক ভাব, বাইরে এক ভাব। বাইরে আমরা অভিনয় করতে পারি, এমন ভাবে দেখালাম না জানি আমি কি, কিন্তু ভিতরে কিন্তু শয়তান, বুঝা যাচ্ছে না, মানুষকে বুঝতে পারা যায় না। কিন্তু এইখানে এসে মানে দেখাচ্ছে মানে মিনমিন, মানে চোরে মিনমিন করতেছে, ভিতরে কিন্তু শয়তান। এমন না জি জি হুজুর, জি স্যার, জি স্যার, জি স্যার, কিন্তু সে ভিতরে প্রচন্ড শয়তান। আমরা বুঝতে পারতেছি না, অন্তরে শয়তান, বাইরে দেখাচ্ছে খুব অবনত। কিন্তু এখানে দেখাচ্ছে অন্তরসমূহ অবনত, মানে হচ্ছে যে তার বহিঃপ্রকাশটা ইজ ম্যাচিং হিজ ইন্টারনাল হার্ট। হার্ট যা যে অবস্থায় আছে, তার মানে তার ফিজিক্যাল সাইড, ফিজিক্যাল তার যে পশ্চারটা, ফিজিক্যালের সাথে যেভাবে দাঁড়া আছে সেটাও অবনত। যার চোখ অবনত, যার অন্তর অবনত, তার ফিজিক্যাল পশ্চারটা অবনত। ফিজিক্যালটার সাথে তার অন্তরের সাথে বাহ্যিক যে তার মানে স্ট্যান্ডিং সাথে কোনো পার্থক্য নাই। তার যে মুখের অবয়ব, তার মুখের চেহারা, দাঁড়ানোর ভঙ্গি, হাতটা কোথায় আছে, পাটা কিভাবে রাখছে, মানে মানে সবগুলো দেখাচ্ছে একটা অবনত মানুষের প্রতিকৃতি। মানে যেখানে অন্তরের সাথে মানুষের বহিঃপ্রকাশ, মানে মানে এক্সটার্নাল যে দৃশ্য, যে এক্সটার্নাল যে বিহেভিয়ার, সেটা ম্যাচ করে যাচ্ছে। এখানে আর ম্যাচ করার জায়গা নাই। এই দিনে মানুষের অন্তরের বাইরে আর ম্যাচ করে যাবে। এখানে আর চালাকি করার কোনো উপায় নাই, অভিনয় করার কোনো উপায় নাই, যে আমি একটা বাইরে দেখালাম একটা, ভিতরে একরকম, সেই চালাকি করার সুযোগ নাই। এই জন্য দেখাচ্ছে যে এখানে অন্তর কথা বলে বাইরের কথা জিজ্ঞেস করা হচ্ছে না, বাইরের কথা বলাই হচ্ছে না, ইন্ডিপেন্ডেন্ট। অন্তর যার অবনত, অন্তরে চক্ষু যার অবনত, সে বাইকটাও অবনত। সে ভিতর বাইক থেকেও দেখলে তাকে মনে হবে মাথা নিচু হয়ে গেছে, তার তুলতে পারতেছে না মুখ, হাত পা মানে জোর হাতে বসে আছে, তার মানে বুঝা যাচ্ছে কাঁপতেছে সে, যে সে মানে অবনত অবস্থায় আছে। এখন খাসিয়া মানে এখানে একটা অনেক কথা আছে, যে খাসিয়া অবনত,
মানে অবনত মানে কি, মানে কি চোখ বন্ধ করা, চোখ কি একদম নিচু করা আছে, এটা কি? এটা অনেকে মনে করে ঠিক নট নেসেসারিলি এটা মানে চোখটাকে সে নিচু করে রাখছে, উপর দিকে তাকাচ্ছে না, তা ঠিক না, এটা মানে এটাও না। এটা মানে হচ্ছে কি যে মানে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে তার চোখটা একদম নিচেও না আবার উপরেও না, মানে উপরে তাকালে উপরে তাকাতে পারতেছে না, উপরটা ভয়াবহ, আর নিচে তাকালেও নিচেওটাও খুব তাকাতে পারতেছে না, একদম নিচে, কারণ নিচে মাটিটা, যে হাঁসের মাঠে যে বর্ণনা আছে সেখানে দেখাচ্ছে মাটিটা ইটস ইটস সো হোয়াইট যে ওখানে ওদের তাকানো যায় না, মানে আলোতে আর মানে হোয়াইটিশ মানে ল্যান্ডের জন্য ওখানে তাকাতে গেলে মা চোখ ঝলসে যাবে আর কি। সে তখন করতে চোখটা সোজা রাখতে হচ্ছে তাকে। সোজা মানে হচ্ছে কি যে অবনত কিন্তু দেখ চারদিকে, সব যেগুলো তো হাসতিস যেগুলো নিয়ে সেটা চারদিকে সত্য হতে শুরু করছে। লুক অ্যাট ইট, লুক অ্যাট ইট, ওয়াচ, মানে আল্লাহ তাআলা উইল মেক হিম অবনত কিন্তু মেক হিম ওয়াচ ইট, দেখো তুমি কেমন লাগে। এই কথাগুলো তো হাসতে তোমরা এগুলো নিয়ে, নাও ইউ সি বাই ইয়োরসেলফ হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ। সো অবনত কিন্তু কিন্তু চোখ বন্ধ করতে পারে নাই, মানে এমন যে না চোখ বন্ধ করে ফেলছে আমি কিছু দেখতেছি না, দেখতে চাচ্ছি না, চোখ বন্ধ করে লুকায় আছে তা না, চোখ খোলা আছে অবনত, কিন্তু দৃষ্টিশক্তি খুবই মানে মানে ওই প্রখরতা চলে গেছে, কিন্তু সে হি ইজ ওয়াচিং দ্য ট্রুথ উইথ ফিয়ার। চারিদিকে যে ঘটনাগুলো ঘটতেছে, ফেরেশতাগুলো আসতেছে, দোজখে যে যে ট্রেনে ট্রেনে আনা হচ্ছে, এই সব চারিদিকে বিচার আচারের ব্যবস্থাগুলো ঘটবে, এই সবার হাতে বই আছে, ডান দিকে না বাম দিকে বই, কাদের চেহারা ফসা কাদের চেহারা কালো, এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই সব কিছু ইউ উইল অবজার্ভ ইট ভেরি নাই, মানে ক্লিয়ারলি সে অবজার্ভ করতে থাকবে। দেখ, যেগুলো অস্বীকার করতিস সেগুলো আমি ক্লিয়ারলি দেখতে পাবে। এই জন্য এরকম একটা কথা, অন্তরে চক্ষুটাকে খাসিয়ান অবনত, অথবা সে সুস্পষ্ট দেখার একটা মানে মানে সোজা রাখো, চোখটা নিচে রাখবা না উপরে রাখবা না, চোখ ঘুরাবা না, সোজা রাখো, লুক অ্যাট ফ্রন্ট, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। খাসিয়া অবনত, কিন্তু ডোন্ট মিস এনিথিং, ইউ হ্যাভ টু সি দ্যাট। এটা একটা পানিশমেন্ট তোমার জন্য, তুমি যে শাস্তি পাওয়ার আগে শাস্তি দেখাটাও কিন্তু একটা পানিশমেন্ট। এটা অনেক জায়গায় করা হয়, যারা টর্চার যারা করে তারা অনেক সময় দেখাচ্ছে জেলখানায় ওই শাস্তি দেওয়ার আগে শাস্তি দেখাচ্ছে বা শোনাচ্ছে, দেখো তোমার মানে কমরেডদের কিভাবে মারা হচ্ছে, দেখো, সেটা দেখানো হচ্ছে, দেখ, দেখতেই হবে তোমাকে, তাহলে তোমার শাস্তি হবে একটা, ওই দেখার মাধ্যমে শাস্তি ডবল হয়ে যায়। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, এখানে ইয়াকুলুনা they say, এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমি এটা মার্ক করছি এখানে, লুক এট ওয়াচ দিস সিনট্যাক্স, ইয়াকুলুনা they say, এটা কোশ্চেন মার্ক, ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমরা কি মানে রিটার্ন করব, হাফিরা মানে অরিজিনাল স্টেটে, পূর্বাবস্থায় কি আমরা ফিরে যাব। they say, তারা বলে, আমরা কি পূর্বাবস্থায় ফিরে যাব। মানে এখানে কিন্তু কথাটা অনেকটা মানে এটা কোন সময় বলতেছেন এটা চিন্তা করতে গেলে মনে হতে পারে বললো কখন এই কথাটা, আমরা কি পূর্বাবস্থায় ফিরে যাব, কোন পূর্বাবস্থায় ফিরে যাবে, এর কি তারা মানে মানে এই জায়গাগুলো বুঝতে জটিল লাগে, যে এটা সে এই কথাটা সে কখন বলতেছে, ইট ইজ সেইং ইন দ্য প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে ইয়াকুলুনা, মানে তারা এখন মানে হয়তো তারা এখন বলে, অ্যাট দিস স্টেজ পৃথিবীতে তারা বলে যে আমরা কি মানে মানে পূর্বাবস্থায় ফিরে যাব, মানে তারা ভাবতেছে যে মানুষ যখন মারা যায়, সেটা যখন সব ধ্বংস হয়ে যায়, সে কি আবার মানে পূর্বাবস্থায় ফিরে আসতে পারবে। এটা একটা মানে the questions of the current people, ইয়াকুলুনা, আজকাল তারা বলে, they say that in present tense, লামারদুদুনা ফিল হাফিরা, হাফিরা মানে হচ্ছে মানে যেটা বললাম যে ফর্মার স্টেট, পূর্ব অবস্থা, এখানে আরো আরো মিনিং আছে, হুফরাতুম মিনান নার, হুফরা মানে পিট, একটা খাদ্য, হুফরা, হাফারা, এখানে হাফিরা মিন করতেছে হচ্ছে হলো যে প্রিভিয়াস স্টেট, পূর্ববর্তী অবস্থায় আমরা কি ফিরে যাব, কোয়েশ্চেন করতেছে। আইজা কুন্না ইজামান নাখিরা, এখানে আরেকটা কোয়েশ্চেন মার্ক আছে, আমি এখানে আন্ডারলাইন করছি যে সাম রিসাইটেশনে এই কোয়েশ্চেন মার্কটা নাই, ওয়ার্শন নাফি হয় তারা এই কোয়েশ্চেন মার্ক ইউজ করে না, বিকজ একটা কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ করতে থাকে, তো সেকেন্ড কোয়েশ্চেন মার্কটা নাই। বাট উই আমাদের বইতে এখানে এই আটা আছে, এই আটা নাই, এবং আমি মার্ক করার জন্য আই ফাউন্ড এন ওল্ড বুক, যেটা বললাম যে বইটা দেখি, সেখানে এই ইজা কুন্না আটা দেখা যাচ্ছে না এখানে, ইজা কুন্না ইজামান এই যে আছে, এখানে আটা নাই, এখানে ইজা কুন্না ইজা আটা দেখা যাচ্ছে না, আলিফটা নাই। So they may have pronounced without a question mark in some recitation. If you would check the
ওয়ার্শ রিসাইটেশন, ওয়ার্শ আর নাফিজ যে কোনো কোরআন আমাদের ওয়েবসাইট গুলো আছে সেখানে কেউ যদি মানে ওয়ার্শ ওয়ার্শ শব্দটা যেটা আরবিতে ওয়ার্শ ওয়ার্শ রিসাইটেশন গুলো দেখে, ওয়ার্শ ওয়ারাশা ওয়ার্শ ওয়ার্শ তাদের এই আয়াতটা দেখবে এখানে এখানে তারা ওই কোয়েশ্চেন মার্কটা উচ্চারণ করতেছে না, তারা বলতেছে এখানে থাকে না। তো বেসিক্যালি ইট ডাজন্ট মেক এ ডিফারেন্স, কেননা এখানে এখানে কন্টিনিউয়াস কোয়েশ্চেন এবং ওইটা কোয়েশ্চেনটা না থাকলেও সমস্যা করে না, বিকজ ইটস সেম কোয়েশ্চেন। তো এখন তারা বলে যে আমরা কি মানে কখনো মানে আবার স্টেটে ফিরে আসবো, মানে হাফারা শব্দ আরেকটা মিনিং দেখছি ডিকশনারিতে, টু ডিগ আপ ডার্ট, মানে মানে ওই যারা এই মাটি থেকে কিছু তুলে আনা সেটাকে বলা হচ্ছে হাফেরা, হাফারা, টু ডিগ আপ, টু ডিগ ডার্ট আপ, কিছু খুদে কিছু বাইর করা, হাফারা। তো মানে আমরা কি আগের স্টেটে ফিরে আসব, ইজা কুন্না ইজামান নাখিরা, এবং আমরা কি ফিরে যাব ফ্রম ইজামান বোনস, আমরা যখন বোন হয়ে থাকবো, ইজাম মানে বোনস এবং নাখিরা মানে হচ্ছে হলো মানে ডিকেড লেখছে, ডিকেড হতে পারে মিনিংটা, অথবা হতে পারে হলো মানে ফাঁপা হয়ে গেছে, মানে ভিতরে হাড্ডি গুলো ভিতরে ক্ষয়ে 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 মানে ফাঁপা হয়ে গেছে, মানে হলো বোনস, ডিকেড বোনস অথবা হলো, মানে এরকম মিন করে হলো বোনস। তারা বলতেছে যে তারা বলে যে আমরা কি পূর্বের স্টেটে ফিরে যাব যখন আমরা ইজা মানে আমাদের হাড্ডিগুটি পরে থাকবে, হলো হাড্ডিগুটি পরে থাকবে গ্রাউন্ডে, সেরকম একটা অবস্থা থেকে কি আমরা ফিরে আসব? এটা কি কথা বললাম? ডু আই হ্যাভ টু বিলিভ দিস স্টোরি? এইভাবে একটা মানে আর্গুমেন্ট করে এবং হাসে, এবং তারা বলে মানুষ মরে গেছে শেষ, এটা আর কখনো ফিরে আসতে পারে? হাউ ক্যান উই রিভাইভ যেখানে আমাদের বডি গুলো পানি হয়ে গেছে এবং আমাদের হাড্ডিগুলো হলো হয়ে গেছে? এখানে একটা বাংলায় অনুবাদ দেখছে হাড্ডিগুলি চূর্ণ বিচূর্ণ হয়েছে, এটা ভালো হয় না, চূর্ণ বিচূর্ণ অনুবাদটা ভালো হয় না, এই নাখিরা মানে চূর্ণ বিচূর্ণ না। আমি দেখানোর চেষ্টা করি যে আমাদের যে অনুবাদ বাংলা পাঠানো হয়েছিল ওয়েবসাইটে আমাদের গ্রুপে, দ্যাট ওয়াজ নট এ রাইট ট্রান্সলেশন। নাখিরা চূর্ণ বিচূর্ণ হয় না, নাখিরার যেটা আমি বলতে যাচ্ছি যে নাখিরার যেটা চূর্ণ বিচূর্ণ করতে হয় সেটা এইভাবে বলতে হবে, কলু আইজা কুন্না ইজামান ওয়া রুফাতান, রুফাতান মানে চূর্ণ বিচূর্ণ, said when we are bones and crumble particles, একই কথা বলছে, আমরা যখন হাড্ডি গুড্ডি এবং ক্রাম্বল টুকরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন পার্টিকেলে পরিণত হব, তারপর থেকে আমরা তারপর থেকে আমাদের নতুন লাইফ আসবে। সেম কোয়েশ্চেন 1749 1798-এ এই ধরনের ডিনাইং রিজারেকশন এন্ড নিউ ক্রিয়েশন যে হবে, নতুন ভাবে আবার পুনঃসৃষ্টি হবে, এটা তাদের প্রশ্ন। তখন তারা বলতো এইভাবে বলতো যে আমরা যখন হাড্ডি গুড্ডি হব এন্ড রুফাতান হব, ক্রাম্বল পার্টিকেলস হব, সেখান থেকে কি আমরা বেরো আসবো, সেখান থেকে আমাদের লাইফ রেস্টোর হবে, এরকম একটা কথাবার্তা। এবং এটা আছে এবং এবং মানে এই এই ধরনের এক্সপ্রেশন কোরআন শরীফে অনেক জায়গায় বলা হচ্ছে। যারা বিলিভ করে না, মানে পুনরুত্থানকে বিশ্বাস করে না, তারা এই ধরনের প্রশ্নগুলো করে, বা এই ধরনের প্রশ্নগুলো অন্তরে তারা মনে মনে রাখে যে না 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 এটা কোনোদিন হবে না। হয়তো এক্স্যাক্টলি কথা বলতেছে না, কোন নাজা মান নাখিরা, হয়তো মনে মনে বলতেছে মনস উই ডাই, আমাদের কোনো কোনো সমস্যা নাই, কোনো কিছু হবে না, সব মিথ্যা কথা, এগুলা মানুষ মরে গেলে কবরে সব গুঁড়া হয়ে যাচ্ছে, কোনো লাভ নাই, এগুলো সব মিথ্যা কথা বলার চেষ্টা করবে। সেই কোশ্চেনগুলো আবার বলা হচ্ছে যে দে উইল সে যে নাকিরা হবে, মানে এটা সম্ভব না, দে কোয়েশ্চেন দ্যাট, পুরো অবস্থা ফিরে যেতে পারবো না এবং ওখান থেকে আমরা আসতে পারবো না, অসম্ভব। তারপর বলা হচ্ছে কলু ইজ ইন নাও ইন পাস্ট টেন্স, দে সেড তিলকা ইজান কাররাতান খাসিরা। এখন বলা হচ্ছে যে মানে খেয়াল করতে হবে, এখানে প্রেজেন্ট টেন্সে ছিল ইয়াকুলুনা, বলা হচ্ছে কলু পাস্ট টেন্সে। অদ্ভুত কথা, এখানে প্রেজেন্ট আসতে 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 স্ট্রেট পাস্টে চলে গেছে। যে দে সেড, এইটা যখন কারাতা রিটার্ন করবো, ওয়ান মোর টাইম, when we return খাসিরা will be losing, মানে 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 তার মানে বলতে যাচ্ছে, বলা হচ্ছে এখানে যে এই লোকগুলো যারা অবিশ্বাস করতো, তারা এখন বলতেছে, মানে তারা এখনো বলতেছে কথাটা, এবং পরবর্তী সময় তাদেরকে পুরোনো তাদের এই কথাটাকে আবার রিমাইন্ড করে দেওয়া হবে, তোমরা কিন্তু বলছিলা যদি যদি কোনোদিন উঠে আসি, যদি কোনোদিন আমাদের রিজারেকশন হয়, তবে আমরা তো মরছি, খাসিরা মানে উইল বি লুজিং, এটা সম্ভব না, অসম্ভব, কিন্তু যদি হয় তাহলে তো মরছি, দেন উই আর লুজার, ইফ ইউ রিটার্ন, when we return the same way then will be খাসিরা, will be loser। মানে পাস্ট টেন্সে বলা কারণ হচ্ছে হলো এই প্রেজেন্ট টেন্সে থাকতে থাকতে মানে এমন হতে পারে যে
তোমরা কিন্তু মনে আছে পৃথিবী থাকতে তোমরা বলতে এরকম যে তিলকা ইজান কাররাতান খাসিরা, বলতো না, হাসতো না, হা হা, তাহলে তো উই আর ডুমড। নাও ইউর ডুম, ইট ইউর ওয়ার্ড। তোমার খাওয়া, তোমার ইট ইউর, তোমার যে যে কথা ব্যঙ্গ করতা, খাও তোমার কথাটা। এই যে তুমি ডুমড বলতে, এই ডুমড এখন হলো তুমি, এই ইউর ডুমড নাও। মানে এখানে একটা ব্যঙ্গাত্মক কথা, যে এটা প্রেজেন্ট টেন্স থেকে যেতে যেতে পাস্ট টেন্সে রেফারেল, মানে হচ্ছে হলো হয়তো এদের পূর্ব জীবনে, মানে এদের যখন রিজারেকশন আগে পৃথিবীতে, they were making fun, they said tilka izan karratan khasira, যদি সত্যি সত্যি হয় will be doomed। এবার ইউ আর নাও রিয়েলি ডুমড, তোমার রিয়েলি এবার তোমার ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বা, দেখো কেমন লাগে। তো খুবই মানে মানে কাব্যিক ভাবে এই কথাগুলো বোঝানো হচ্ছে। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, আল্লাহ বলতেছেন ইট ইজ সাডেনলি, মানে এটা কোনো ব্যাপারই না, ইটস অনলি একটা জাজরা, মানে একটা শব্দ, ওয়াহিদা এক, একটা বিকট শব্দই যথেষ্ট এই সব কিছু করে ফেলার জন্য। এই যে এই যে মানে এই যে একটা মানে আজ ইজামান নাখিরান, অথবা ইজামান, যে মানে যে থেকে আমরা যে মানুষগুলোকে পার্টিকেল থেকে উঠে আসা, মানুষকে রিক্রিয়েট করা, এটা আল্লাহ বলছে ইট ইজ নাথিং, ইট ইজ জাস্ট অনলি দেন অনলি একটা জাজরা, জাস্ট একটা জোরে একটা শব্দ, বাম একটা শব্দ করে উঠবে, এই এই শব্দেই সবকিছু চেঞ্জ হতে শুরু করবে, জাস্ট একটা সাউন্ড। That's it. Nothing. Allah would say it is nothing for me. It's just Allah would say فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ, এক জাজরা, একটা জাজরা, একটা শাউট, একটা চিৎকার, একটা শব্দ, একটা বিকট শব্দ, দ্যাট ইজ এনাফ। এটা দিয়ে সব চেঞ্জ হতে শুরু করবে, আর কিছু লাগবে না। ক্রিয়েশনটা আল্লাহর কাছে ইজ নাথিং। আল্লাহ ক্রিয়েট এনিথিং বাই হিজ উইশ, এবং টু রিক্রিয়েট আস ফ্রম দ্য ডাস্ট অ্যান্ড দ্য বোনস, উইথ আল্লাহ ইজ রিকোয়ার্ড ওয়ান জাজরাতুন ওয়াহিদাতুন। এবং আল্লাহ বলছেন ফাইজা হুম বিসাহিরা, এবং তখন তোমাদের দে উইল বি ইন সাহিরাতে চলে আসবে, দে উইল বি ইন সাহিরা। সাহিরা বলতেছে সাডেনলি দে উইল বি আপন আর্থ সারফেস, মানে সাহিরা মানে হচ্ছে হলো মানে যখন রিজারেক্টেড হবে, এই শব্দটা পরে, বিরাট ব্যাং শব্দের পরে দে উইল বি ইন সাহিরা, এখানে অনুবাদ লেখা হয়েছে যে দে উইল বি ইন আর্থ সারফেস, কিন্তু আরো গভীর মানে আছে। সাহিরা মানে যেটা বললাম, দে উইল বি ইন এ ওয়াইড, মানে আখিরাত মানে হাসরের মাঠের ওয়াইড সারফেসে চলে আসবে, ওয়াইড সারফেস, যেখানে মানে আর কোনো মানে আমাদের যে আমাদের পৃথিবীর যে সারফেস ছিল, যেখানে সারফেস আছে, পানি আছে, পাহাড় আছে, গাছ আছে, অনেক কিছু মানে হাইডিং প্লেস আছে, সেই হাইডিং প্লেস গুলো কিন্তু আর নাই। মানে সব ফ্ল্যাট, মানে ফ্ল্যাট হওয়াতে যে আমি যে কোথাও লুকাবো সেই জায়গাটা আর নাই, মানে একদম চারিদিকে খোলা, লুকানোর কোনো জায়গা নাই, মানে সব দিকে আন্ডার ক্যামেরা, এভরিথিং লুকস লাইক আন্ডার ওয়াচফুল আইজ, যেখানে অফ দ্য এঞ্জেলস, যেখানে আর মানে আমার লুকানোর কোনো জায়গা নাই, সেরকম একটা পরিস্থিতি আস-সাহেরা। এই জন্য সূরাটার নাম আস-সাহেরা বলা হচ্ছে, যে মানে যেদিন আস-সাহেরা হবে, উইল বি ইন আস-সাহেরা থাকবা, সেদিন বুঝতে পারবা কত ধারে কত চাল, এটা ঠিক ওইরকম একটা অবস্থা। এবং এখানে একটা মিনিং আছে, সাহেরা একটা মিনিং আছে, খুব সুন্দর কিছু, মানে মানে লিঙ্গুইস্টিক্যালি আমি নোট করছি জায়গাটা, সাহেরা দিয়ে মিনিং, সেটা হচ্ছে যে একটা মিনিং হচ্ছে যে একটা মানে একটা একটা মানে একটা একটা রাত্রির কথা, সাহেরা এমন একটা রাত্রি, কারণ জায়গাটা অন্ধকার থাকবে, মানে সাহেরা মানে কখনো বলতে পারা যায় যে একটা ওয়াইড প্লেস যেখানে লুকানোর জায়গা নাই, অথবাই হতে পারে একটা এমন একটা অন্ধকার জায়গা, এমন একটা অন্ধকার জায়গা যেখানে আমি সুন্দর অন্ধকার কিন্তু ঘুমাতে পারতেছি না, মানে স্লিপলেস কোয়াইট নাইট, মানে এত কোয়াইট কিন্তু আমি ঘুমাতে পারতেছি না, মানে অনেকটা হচ্ছে এ টেরিফাইড নাইট দ্যাট ওয়ান ক্যানট স্লিপ, মানে এমন ভয়ঙ্কর একটা মানে পরিবেশ, ভয়ঙ্কর একটা রাত্রি, যেখানে আমি ঘুমাতে পারতেছি না, মানে স্লিপ, যে আমি একটু আরামে একটু ঠিক আছে, অন্ধকার হয়ে গেছে, সুন্দর ফ্ল্যাট সারফেস, একটু ঘুমায় যাই, ঘুমায় পড়ে যাই, একটু রেস্টে থাকি, হো না, সে ঘুমাতে পারতেছে না, হি ইজ টেরিফাইড, সে ভয় পেয়ে যাচ্ছে, এই কি জায়গায় আসলাম, এ কেমন পরিবেশ, কোনো তো মানে এই পরিবেশটা সে তাকে ভয় করবে, কারণ মানুষটা এই ধরনের পরিবেশ দেখে নাই, এরকম একটা ফ্ল্যাট সারফেস কখনো দেখে নাই, যেখানে সবকিছু ফ্ল্যাট, সব দেখা যাচ্ছে, হরাইজন পর্যন্ত সব দেখা যাচ্ছে, এবং সে স্লিপলেস নাইট, সুতরাং একটা একটা ডিসকমফোর্টিং একটা সিচুয়েশন তৈরি হবে ওই হাসরের মাঠে, যেখানে মানুষগুলি টেরিফাইড। এরপরে সাবজেক্ট চেঞ্জ হচ্ছে, এখন চেঞ্জ হওয়ার পিছনে এখন দেখতে হবে এই কথাগুলো কেন আলোচনা হচ্ছে, বলা হচ্ছে এই কারণে
কিয়ামতের বর্ণনা, সেটা হচ্ছে অনেকটা ওই ইয়ের মতো, এই যে আমাদের জান কবচের জিনিসটা, যে হিউম্যান বিইং, ইউ উইল ওয়ান ডে ডাই, এইভাবে ডাই করবা, এবং ডাই করার পরে মারা যাবা তোমরা, এবং খারাপ মানে ভালোভাবে ভালো কাজ করলে ভালোভাবে মারা যাবা, খারাপ কাজ করলে খারাপভাবে মারা যাবা, অ্যান্ড দেন তোমাদের কিন্তু আমি রিজার্ভ করবো একদিন। এইভাবে করবো, ইজি জিনিস। ফেরেশতারা যেভাবে এই এই ধরনের এই কাজগুলো খুব সহজ, হয়তো পৃথিবীতে দেখছো, যান কবজ করা খুব সহজ, শুঁ শুঁ করে চলে আছে উপরে, তারা সবকিছু পালন করে, কিন্তু সেরকম একটা পরিবেশ রেডি হয়ে আছে ইন দ্য নেক্সট লাইফ। নাথিং, একটা বম করে শব্দ হবে, তোমরা উঠে যাবা, তোমরা এই হবা, তোমার সব শুরু হয়ে বিচার শুরু হয়ে যাবে। তো ব্যাপারটা যে মানে একটা, যে একটা মানে দেখানো হচ্ছে ইজি একটা সিকোয়েন্স বলা হচ্ছে, সেরকম একটা ইজি সিকোয়েন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়েটিং ফর আস। মানে এখান থেকে পালাতে পারতেছে না, সেরকম একটা মানে পরিবেশ তৈরি করা হচ্ছে। তারপর হঠাৎ করে সুইচ হয়ে গেল সব সাবজেক্টটা। আলাদা বলতেছেন হাল আলাদা হাদিসু মুসা। প্রফেসর জিজ্ঞেস করছেন তুমি কি মানে মুসার স্টোরিটা, মুসার হাদিসটা জানো? মুসার হাদিস মানে মুসার গল্পটা কি, স্টোরিটা কি জানো? দ্য স্টোরি অর দ্য ইভেন্টস অফ মুসা আলাইহিস সালাম তুমি কি জানো? এখানে অনেকে বলে যে মানে মানে এটা কি জানো কথা, এইভাবে কথাটা বলা হলো কেন? হাল আতাকা, তোমার কাছে কি আসে নাই মুসা আলাইহিস সালামের স্টোরি? এটা মনে হচ্ছে যে আসে নাই মানে কি, হোয়াট ডাজ ইট মিন? এটা দুইটা মিনিং হতে পারে। একটা হচ্ছে যে যে এটা ঠিক মানে ঠিক ইভেন দো লুকস লাইক কোয়েশ্চেন মার্ক, তোমার কাছে কি মুসার স্টোরি আসে নাই, এটা মানে হ্যাজ নট রিচড ইউ দ্য স্টোরি, এর মানে এই না, মানে এটা মানে এই না, এটা অনেকটা মিন করে যে ইট কুড মিন দ্য মানে একটা মানে ঠিক হাল থেকে অনুবাদ করতেছে অনেকটা, বুঝতে অনেকটা সার্টেনিটি দিয়ে, সাডেনলি তোমার কাছে মুসার স্টোরি আসছে, সাডেনলি ইট কেম টু ইউ দ্য স্টোরি অফ মুসা। মানে এখানে কোশ্চেন করা হচ্ছে আল্লাহ তালা যদি না দিয়ে থাকেন সে জানবে কি করে? আল্লাহ তালা তো অন্য সোর্স থেকে নেবেন না। আল্লাহ তালা ইজ নট আস্কিং সামথিং দ্যাট আল্লাহ প্রফেসর ইসলাম উইল নট নো। আল্লাহ প্রফেসর তাকে অবশ্যই আল্লাহ তাকে তাকে জানাই দিচ্ছেন, এবং আল্লাহ কোশ্চেন মাধ্যমে মানে মানে সার্টেনিটি দিচ্ছে তুমি কিন্তু মুসা আসলাম তোমাকে শিখা দেওয়া হয়েছে, হোয়াট হ্যাপেন্ড টু মুসা শিখা দেওয়া হয়েছে। কেন কথাগুলো আসতেছে, মুসা আসলাম কথাগুলো আসতেছে কেন? যে এটা কিন্তু মক্কান সূরা, এবং মক্কাতে এসে যে সমস্যাগুলো মানে প্রফেসর ইসলাম এন্ড হিজ ফলোয়ার্স সাহাবীরা যে সমস্যার মধ্যে পড়ছিলেন, যে শক্ত একটা পাওয়ারফুল একটা জাতি, তারা কোরাইশ এন্ড হিজ আদার আদার ট্রাইবস, তারা মারধর করতেছে, তারা আখিরাতের কথা বিশ্বাস করতে চায় না, আল্লাহ কিছু মানে আবার কিছু মানে না, কিছু শিরক করে কিছু শিরক করে না, এবং তারা মানে তারা হয়তো বিশ্বাস করে যে ফেরেশতা আছে, কিন্তু ফেরেশতা যে এই এই কাজগুলো করে সেগুলো বিশ্বাস করে না। তারা ফেরেশতাদের নানা খারাপ চিন্তা তাদের ভিতর আছে, ফেরেশতা বিশ্বাস করতেছে। তারা মারা যাচ্ছে কিন্তু রিজারেকশন বিশ্বাস করতেছে না, না রিজারেক্ট তো হতে হবে না। তো পার্শিয়ালি বিশ্বাস করে, পার্শিয়ালি বিশ্বাস করে না, এবং এই কথাগুলো যখন প্রফেসর ইসলাম বলার চেষ্টা করতেছেন, তারপর তারা মারমুখ হয়ে যাচ্ছে, মারার চেষ্টা করে, মানে অত্যন্ত রকম টর্চার করে। তো এই জন্য এই সময়টা প্রফেসর ইসলামকে একটা মানে যে মানে এইসব কথা বলে, আখিরাতের কথা বলে প্রফেসর এবং মুসা আলাহিসাম কথা টেনে আনা হচ্ছে এই কারণে যে লুক এট মুসা আলাহিস সালাম, ইফ ইউ ডোন্ট নো দ্য স্টোরি অফ মুসা আলাহিস সালাম দেন বি পেশেন্ট। তোমার এই সমস্যাগুলো হবে, কিন্তু মানে ডোন্ট ওয়ারি, বিকজ মুসা আলাহিস সালাম ফেসড মানে কোরাইশের চাইতে বড় একটা মানে একটা বড় একটা মানে এনিমিকে পাইছিল, সেটা ফেরাউন। কোরাইশের চাইতে অনেক গুণে বেশি শক্তিশালী, ভয়াবহ। Musa salam survived that. How he survived? Do you know that events? Have you remember that events? Recollect that events. মনে করার চেষ্টা করো। Think and take energy from that event. যা ঘটে গেছে সেখান থেকে তোমরা তোমার শক্তি অর্জন করো, তাহলে কোনো সমস্যা হবে না। Take the energy from the events of Musa alayhis salam. সেটা আল্লাহ তাআলা মনে করে দিচ্ছেন। হাল আতাকা হাদিসু মুসা, কি বলতেছেন? ইজ নাদা রব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, যে যখন তিনি আল্লাহ তাআলা যখন তাকে বলে উঠছিল ইন দ্য ওয়াদি অফ মুকাদ্দাস, মানে সিক্রেট ভ্যালি অফ তুয়া, যেখানে আল্লাহ তাআলার সাথে তার মুসা আলাইহিস সালামের কথাবার্তা হয়েছিল। এটা হিন্ট, মুসা আলাইহিস সালাম ভ্যালি অফ তুয়া, তুয়া ভ্যালিতে মুসা আলাইহিস সালাম কথাবার্তা হয়েছিল থেকে তার এটা কিন্তু মনে হচ্ছে যে ইট ইজ দ্য সেম হিন্ট অ্যাজ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানে প্রথম কথাবার্তা হয়েছে ইন দ্য সেই সেই হীরা গুহাতে, ইনিও পাইছেন তুয়া মানে ভ্যালিতে। তো সো মানে দুইটা সিমিলারিটি আছে, যে প্রফেসর স্টার্টেড হিজ নবুয়াত ফ্রম হীরা কেভ, মুসা আলাইহিস সালাম স্টার্টেড হিজ নবুয়াত ফ্রম দ্য মুকাদ্দাস আসিদ আত-তুয়া, the sacred তুয়া থেকে he start that his messengership শুরু হয়েছে ওখান থেকে। So it's same thing,
ইউ স্টার্টেড ফ্রম দিস, ইউ স্টার্ট, দুজনের ভিতরে প্যারালাল দেখতে পাওয়া যাচ্ছে। তারা দুজনের জীবনই শুরু হয়েছে একটা মানে একটা পাহাড়ের কাছ থেকে বা পাহাড় থেকে, তাদের অবস্থান ছিল সেখান থেকে তারা আল্লাহর সাথে তারা কমিউনিকেট করছেন এট দ্যাট টাইম ওইভাবে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, গো টু ফেরাউন, সে নিশ্চয়ই তাগা করছে, সে নিশ্চয়ই মানে ট্রান্সগ্রেস করছে, সীমা সীমা লঙ্ঘন করছে। গো, আল্লাহ তাআলা তাকে মিশন দিচ্ছেন, গো টু ফেরাউন, এন্ড নিশ্চয়ই সে সীমা লঙ্ঘনকারী। সিমিলারলি প্রফেসর ইসলাম ছিল গো টু দ্য কোরাইশ, তারা সীমা লঙ্ঘন করতেছে, তাদেরকে দাওয়া পেশ করো, তাদের তোমার দাওয়াটা দাও। গো টু দ্য কোরাইশ or go to Pharaoh, same thing happening between Musa alayhi salam and Pharaoh. Faqul, and say তাকে বলো, হাল্লাকা ইলা আন তাযাক্কা, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, মানে আমার এক্সপ্রেশনটা খুব পছন্দ হয়েছে আমার, এই জন্য আমি লাল মার্ক করছি এটা, যে মানে আল্লাহ তাআলা বলতেছেন ফেরাউনকে কিভাবে কথা বলতে বলা হয়েছে। সেখানে অন্য সূরাতে আমরা আরো বেশি দেখতে পাইছিলাম মানে কি কি বলতে বলা হয়েছে, কিন্তু এখানে আমরা যেমন দেখছি ফেরাউনকে যখন মানে অন্য সূরা তাহাতে আছে, সেখানে বলা হচ্ছে গো টু ফেরাউন। আমি এই দেখাই যে এই গো টু ফেরাউন এই কথাটা এতবার আসছে, আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। এখানে যেমন এই যে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, একই জিনিস আসছে সূরা তাহার 24-এ, সূরা তাহার 43-এ। তোহাতে 24 একই কথা বলছে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, একই কথা আসছে, সেম আয়াত। নাজিয়াতে 17 আর তাহা 24, এক্স্যাক্টলি সেম আয়াত, ইযহাব ইলা। তো সেখানে আরেক কিছু কথাবার্তা আছে, সেটা আমরা সূরা তাহাতে পড়ছি এক সময়। এবং আরেকটা সেন্টেন্স আছে, এক্সপ্রেশন আছে, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ইউ টু গো, ইযহাবা ডুয়ালে আছে, তুমি, ইউ টু মানে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইউ টু গো টু ফিরআউন, certainly he has transgressed. So এই কথা কিন্তু একবার দুইবার তিনবার আসছে, গো গো গিভ দাওয়া টু দোজ তুগিয়ান যারা করছে তাদের কাছে যাও। এবং যেটা বলা হচ্ছে তাহাতে 44-এ এক্সপ্লেন করা হচ্ছে যে স্পিক টু হিম উইথ জেন্টল স্পিচ, তাকে খুব মানে নম্র ভাষায় তার সাথে কথা বলো, perhaps that he may be reminded, মানে দাওয়ার একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে হলো যে কথাবার্তা বলতে হবে, যে এত বড় একটা শয়তান, তারপরেও কিন্তু তার সাথে বলা হচ্ছে ইউ টক টু হিম ইন এ ভেরি জেন্টল ওয়েতে কথা বলবা। মানে তোমার অহংকার করার কথা, আমি দ্য প্রফেট, তোমার তুই মুই করে কথা বলবো, তা কিন্তু না, এটা কিন্তু নট না। ইভেন দো তার সাথে আল্লাহ আছে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা ইজ সেইং দ্য হিকমা হচ্ছে, ইভেন আল্লাহ আই এম উইথ ইউ, ইউ হ্যাভ ইউর প্রফেট, ইউর ব্রাদার উইথ ইউ, দে ক্যানট ডু ইন হার্ম টু ইউ। তারপরেও কিন্তু মানে আল্লাহ শিখাচ্ছেন, স্টিল ইউ টক টু ইউর এনিমি, টক টু সামওয়ান, তাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছি, টক ইন এ ভেরি জেন্টল ওয়ে। এটা কিন্তু দাওয়াতের একটা অংশ। আমরা যারা দাওয়াত দেওয়ার চেষ্টা করি, কারোর উপর রাগ হয়, তখন দেখা যাচ্ছে তার সাথে এমন খারাপ ভাবে ব্যবহার করতেছি, দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছি, দাওয়াতটা হবে না। মানে ফেরাউনের সাথে কথা বলতে আল্লাহ তাআলা বলতেছেন টক টু হিম জেন্টলি। আর এখানে বলতেছে কিভাবে আল্লাহ তাআলা, হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমাকে আমি জাক্কা করার দিকটাকে দেখাতে পারি, ক্যান আই শো ইউ হাউ টু ডু বি তাজাক্কা। কি সাংঘাতিক কথা, তাজাক্কা মানে হচ্ছে হলো, এর অনুবাদ করতেছে তোমাকে কি আমি পিওরের দিকে দাওয়াত দিতে পারি, টুয়ার্ডস ইলা আন তাজাক্কা, ইলা মানে টুয়ার্ডস তাজাক্কা, তোমাকে পিওর করে দিব না, তোমাকে আমি জাক্কা করে দিচ্ছি না। সি হাউ ইজ সেইং, আই এম নট সেইং দ্যাট আমি তোমার সাথে কথা বলে তারপর দিন তুমি পুত পবিত্র হয়ে যাবা, সেটা আমি বলতেছি না। আর তুমি তারপর দিনই এক্ষুনি মেনে নেবে, তাও আমি বলতেছি না। তোমাকে কি আমি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পথটা দেখাতে পারি, কি মানে কত মানে নম্র ভাবে কথাটা বলা হচ্ছে, ইলা টুয়ার্ডস, ওই মুখে তোমার মুখটাকে ঘুরাই দিতে পারি, এইটুকু বলতে যাচ্ছে। তোমাকে আমি এখনই মানে একদম মানে তারপর দিনই সুফি সাহেব সুফি সেজে গেছে তা কিন্তু না। ক্যান আই শো ইউ দ্য ওয়ে সো দ্যাট ইউ বিকাম জাক্কা। এখন জাক্কা মানে হচ্ছে হলো পিওর, আটটা মিনিং হতে পারে। জাক্কা মানে টু বি, টু আরটা জাকাত যেটা বলি, জাকাত মানে হচ্ছে টু পিউরিফাই, আরটা হচ্ছে হলো টু টু increase. Zakat not only purifies our wealth, it also increases our wealth. এটা বৃদ্ধি পায়, কম মানে কমতেছে না, কিন্তু বৃদ্ধি পায়। ইট উইস মে লুক ইজ গোয়িং ডাউন বাট ইটস গোয়িং আপ। তো আলাদা এখানে তো মিনিং হতে পারে, তোমাকে কি আমি ভালো মানুষের হওয়ার দিকে পরিচালিত করতে পারি, তোমাকে কি আমি ভালো হওয়ার ইউ বি এ বেটার ম্যান, ওই দিকে তোমাকে ধাবিত করতে পারি, ওই দিকে তোমাকে নিয়ে যেতে পারি, এরকম বলা হচ্ছে টু বি এ বেটার ম্যান, বেটার ম্যান।
পিওর, পিওর মানে তো বুঝবে না পিওর মানে কি। তো এখানে হয়তো বেটার ম্যান, ভালো আইডিয়াল দিকে, ভালো দিকে তোমার নিয়ে যেতে পারি। ওয়া আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, এবং তোমাকে কি আমি গাইড করতে পারি টুয়ার্ডস ইয়োর লর্ড। কি এটা কিন্তু খুব একটা পিঞ্চিং কথা। ইয়োর লর্ড, যাকে তুমি ভয় করবা। ইয়োর লর্ড কথাটা আমার কাছে খুবই স্ট্রাইকিং মনে হয়েছে, টুয়ার্ডস ইয়োর লর্ড। কারণ হয় কি, সে নিজেকে তো লর্ড মনে করতো, নিজেকে গড বলতো। তো বলতেছে এই মানে কথাটা মানে মানে বলা হচ্ছে এত মানে নম্র হবে যে তোমাকে কি আমি তোমার প্রতি প্রভুর রবের দিকে মুখ ঘুরে নিয়ে যেতে পারি, যাকে তুমি ভয় করো, যাকে তুমি ভয় করবা, যাকে তুমি ভয় মানে আলটিমেটলি তাকশা করবা। তো মানে এই যে মানে কথাটা স্টাইলটা যে ভিতরে মানে রব্বিকা, ইয়োর লর্ড, নট মাই লর্ড। রব্বি ইলা রব্বি তাফা, আমি আমার প্রভুর দিকে তোমাকে আমি গাইড করব না। আই উইল গাইড ইউ টুয়ার্ডস ইয়োর লর্ড। এবং ইহদি অনেকটা হৃদয় শব্দ আরেকটা অদ্ভুত মিনিং আছে। সেটা হচ্ছে মানে এটাকে বলা হচ্ছে মার্কার। মানে মানে যদি একটা সমুদ্রের ভিতর একটা যদি পাহাড় মানে সমুদ্রের ভিতর যদি একটা থেকে একটা যদি মানে একটা মাউন্টেন বা পিক বেরোয় আসে, ওটা কিন্তু একটা মার্কার থাকে যে ওই পিকটা হচ্ছে আমার ডেস্টিনেশনের ডান দিয়ে যেতে হবে। একটা পাহাড় দেখবা সমুদ্রের মাঝখানে, পাহাড়ের মধ্যে বেরিয়ে আসে উঁচু জায়গা, ওই উঁচু জায়গা থেকে ডান দিয়ে তুমি যাবা, সাউথ অফ দ্যাট মার্কার। সো ইটস এ মার্কার। হৃদয় মানে হচ্ছে একটা মার্কার। তোমাকে কি আল্লাহর মার্কারের দিকে নিয়ে যেতে পারি, যাকে তুমি ভয় করবা। ফারাহুল আয়াতুল কুবরা, ও তাকে দেখানো হয়েছে, উই শোড হিম আয়াত আল কুবরা। কুবরা মানে হচ্ছে হলো মানে এই মানে আকবর, আকবর হচ্ছে গ্রেট, কুবরা হচ্ছে তার ফেমিনিন, মানে দ্য গ্রেটেস্ট, গ্রেটার, এর ফেমিনিন ফর্ম হচ্ছে কুবরা। যেটা আয়া যেহেতু ফেমিনিন, সুতরাং তোমাকে কিন্তু গ্রেটেস্ট সাইন গুলো মানে দেখানো হয়েছে তাকে। হি ওয়াজ শোড, হি শোড হিম, তাকে দেখানো হয়েছে দ্য গ্রেটেস্ট সাইন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গ্রেটেস্ট আয়াত দেখানো হয়েছে, গ্রেটেস্ট অনেক বড় বড় তাকে নমুনা দেখানো হয়েছে। ফাকাজ্জাবা ওয়া আসা, কিন্তু সেগুলোকে সে ডিনাই করছে। এবং আসা মানে টু ডিজোবে করা, মানে মানে আছে না ডিজোবে মানে সামিনা ওয়া আসাইনা ওয়া আতাইনা। আসাইনা বলতো মানে আমি শুনি এবং অস্বীকার করি, ডিজোবে করি। ফাকাজ্জাবা ওয়া আসাই ওয়া আসা, মানে সে হচ্ছে হলো তারা, সে এত আল্লাহর এই সাইনগুলো দেখার পরেও সে ওটাকে অস্বীকার করছে এবং সেটাকে সে ওবে করে নাই, মানে সেটাকে অস্বীকার করে এবং মানে ডিসওবিডিয়েন্ট ছিল, সে ওটা অনুকরণ করে নাই, ওবে করে নাই। এটা বলা হচ্ছে ওয়াট আর দ্য সায়েন্স তাকে দেখানো হয়েছে আয়াতুল কুবরা। আমরা জানি তাকে অনেক সাইন দেখানো হয়েছে কোরআন শরীফে আছে, তার মেনি সাইন দেখানো হয়েছে কোরআনে আছে, 9টা সাইন দেখানো হয়েছে। কিন্তু এছাড়াও যে যে 3টা মেইন সাইন দেখানো হয়েছিল সেটা হচ্ছে, এক হচ্ছিল যে সে তার মুসা আলাইহিস সালাম তার হাতটা সাদা করা হয়েছিল, তারটা দেখানো হয়েছিল সাপ থেকে লাঠি থেকে সাপ তৈরি করা। এগুলো দেখানো হয়েছিল যে আল্লাহ তাআলা কি করতে পারেন। আল্লাহ তাআলা একটা এক্সিস্টিং একটা হাত থেকে কালার চেঞ্জ করতে পারেন, হাতকে মানে সাদা মানে নর্মাল থেকে সাদা করে ফেলতে পারেন, অথবা অ্যাবনর্মাল জিনিস একটা লাঠি থেকে একটা সাপ তৈরি করতে পারেন। সো লুক আট দ্য ভেরিয়েশনস। এবং তারপর দেখানো হচ্ছে হাউ হি সমুদ্রটাকে ভাগ হয়ে গেল, সেটাও তাকে দেখানো হয়েছিল, সমুদ্র কিভাবে ভাগ হয়ে যায় সেটা দেখছে। প্লাস আরো 9টা সাইন আছে যেগুলো তাকে দেখানো হয়েছে। কিন্তু সেগুলো দেখা সত্ত্বেও সে এগুলোকে মানে ডিনাই করছে, and he was disobedient, না সে মানে নাই, মানে অস্বীকার করে গেছে। সুম্মা আদবারা ইয়াসা, এবং অতঃপর সে ঘুরে দাঁড়াইছে, and ইয়াসা করছে, সাই করছে। কি অদ্ভুত কথা, এই শব্দটা আসলে আরবিতে কঠিন। এরপর সে এত কিছু দেখার পরেও সে কাজ্জাবা করছে, আসা করছে, এন্ড দেন আদবারা হয়েছে, মানে সে মুখ ঘুরাইছে, সে মুখ ঘুরাই ফেলছে। হি টার্ন অন করছে, মুখ ঘুরাই ফেলছে। এবং আসা ইয়াসা করছে, মানে সে সাই করছে, মানে মানে এটা এই শব্দটা কঠিন। ইয়াসাই, আমরা ইয়াসা মানে মানে আমরা বলতাম সে সাই করছে, মানে সে দৌড়াইছে, পালায় গেছে। কিন্তু এখানে ঠিক আহ, পালানোর সেন্স মিন করে না। সে মুখ ঘুরাইছে এবং ইয়াসা মানে হচ্ছে সে খুব তাড়াতাড়ি তার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, মানে সে খুব তাড়াতাড়ি এই কথাগুলোকে মানে এই 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 আয়াতুল কুবরা গুলোকে ডিফেন্ড করার জন্য
সে মানে এটা ষড়যন্ত্র বা একটা প্লট করা শুরু করছে। মানে মানে তো নাই, অস্বীকার তো করছেই। মানে এবং এটাকে সে মানে যাই বলুক অস্বীকার করে, ডিসোবিডিয়েন্ট হয়েছে। কিন্তু তারপরে সে যেটা করছে, ইয়াস করার চেষ্টা করছে। মানে সে এটাগুলোকে মানে নেগেট করার জন্য মুসা আলাহিস সালামের এই কথাগুলো, মুসা আলাহিস সালামের সাইনগুলো যেটা দেখানো হয়েছে সেগুলোকে নিগেট করার জন্য সে তৎপর হয়ে উঠছে। আর কি কি ষড়যন্ত্র সে করতে পারে, কি কি প্লট করতে পারে, সেটার জন্য সে মানে অতঃপর মানে তৎপর হয়ে গেছিল। দেখি এটা করা যায় কিনা, ওটা করা যায় না, ম্যাজিশিয়ানদের ডাকছে, কি করা যায়, এই তুমি করো, ওই আমার কিংডম, আমার যে অ্যাডভাইজার সবাই আসো, দেখো ওকে কি করে শাস্তি দেওয়া যায়, ঘায়ল করা যায়, বুদ্ধি বাইর করো, এসব এসব ট্রিক দেখে লাভ নাই, উই হ্যাভ টু ডিফিট হিম, হি ইজ টু স্মার্ট। এরকম কথাবার্তা শুরু হয়ে গেছে আর কি। ম্যাজিশিয়ানরা হয়তো রাজি হয়ে গেছিল, তাদেরকে শাস্তি দিছে, ইটস প্লট, লেট মি কিল দেম, কিল দ্য ম্যাজিশিয়ান ইন ফ্রন্ট অফ হিম, তারা ভয় পাবে। আসিয়া দেওয়ানকে আসিয়াকে মেরে ফেলা হলো, দেখো মেরে ফেলে দেখো কি হয়। সো ইট ওয়াজ এ প্লট, অল অফ ইয়াস আকবর ইয়াস তার দেখছে, এবং সে সব রিভোল্ট গুলোকে মানে যারা তার বিপক্ষে কথা বলছে সবাইকে মেরে মেরে ফেলছে, একটা একটা সব শেষ করে চোখের সামনে সব শাস্তি দিচ্ছে, ডেথ পেনাল্টি দিচ্ছে। দেখি না দেখি এটা দেখে সবাই ভয় পায় কিনা, দেখি কাজ হয় কিনা, এইভাবে ট্রাই করছে। এবং আরো বলা হচ্ছে ফাহাসারা ফানাদা, সবাইকে জমা করে তাদেরকে সে বলছে, সবাইকে গ্যাদার করে সে মানে নাদা ফানাদা মানে চিৎকার শাউট করে বা একটা মেসেজ দিছে। ফাকালা, হি সেড, মনে রাখবা, হি সেড, আনা রব্বকুমুল আলা, আমি কিন্তু তোমাদের রব। এই মুসা আলাইহিস সালাম সব মিথ্যা কথা বলতেছে। সে কিসের রবের কথা বলতেছে? আই ডোন্ট নট, দ্যাটস নট ট্রু, আই এম দ্য লর্ড, ফাকাল আনা রব্বকুমুল আলা, আমি কিন্তু তোমাদের রব। এবং আলা, ফাখাজাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করলেন, নাকালান, একটা এক্সাম্পল দিয়ে, আল আখিরা ওয়াল উলা, আখিরাতে একটা এক্সাম্পল হিসাবে, এবং উলা প্রথম একদিকে, মানে এটা আখিরা এবং এটা আসলে মনে করে দুনিয়া, ওয়াল উলা পূর্ববর্তী, প্রথম, প্রথম এবং শেষ একটা এক্সাম্পল হিসেবে ওনাকে খাড়া করা হলো, ফিরাউনকে, যে হি উইল বি এন এক্সাম্পল, এন্ড এক্সাম্পলারি এক্সাম্পল ফর পিপল ফ্রম দ্য দুনিয়া এবং আখিরাতে। এবং নাকালা মানে হচ্ছে একটা মিন করে হচ্ছে এক্সাম্পল উইথ পানিশমেন্ট, মানে এমন একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দিব। নাকালা বলা হচ্ছে, মিন করে নাকালা বলতে একটা এক্সাম্পলারি পানিশমেন্ট। আল্লাহ তাআলা বলতেছেন, তাকে যখন এইসব কথা বললো, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, তাকে আল্লাহ তাআলা পাকড়াও করলেন উইথ দ্য পানিশমেন্ট ইন দিস ওয়ার্ল্ড, যেটা এমন পানিশমেন্ট দেওয়া হয়েছে সেটা পৃথিবী উইল সি হোয়াট কাইন্ড অফ পানিশমেন্ট হি ওয়েন্ট থ্রু, and people will see in the day of judgment what punishment he's going through. It will be an example for all. Nakala মানে will be an exemplary punishment for him, for all people to see, যে এই আখিরাতে এবং দুনিয়াতে। এবং আল্লাহ তাআলা যারা খারাপ কাজ করতেছে এই ধরনের, তারা শুধুমাত্র আখিরাতে তারা মার খাবে তা না, পৃথিবীতে মার খাবে, এটা গ্যারান্টি বলা হচ্ছে, এই জন্য কথাটা উল্লেখ করা হয়েছে। হয়তো টাইরান যারা আছে তারা ভাবতেছে, ও টাইরান গুলো হয়তো পৃথিবীতে মার খাবে না, ওরা দোজখে মার খাবে, কিন্তু এখন তো লাভ হলো না। আল্লাহ এখানে যেটা বলতেছেন, তারা এখানেও মার খাবে, দে উইল বি বিটেন আপ হিয়ার। এইসব কথাগুলো বলার কারণ একটাই, সেটা হচ্ছে যে যে এই যে যারা মানে এই যে যারা এত শক্তিশালী দেখাচ্ছে, শক্তিশালী ফেরাউন, তাদেরকেও উইল বি এক্সট্রাক্টেড উইথ ভায়োলেন্স, তাদেরকেও আপরুট করে ফেলা হবে, তাদের সাম্রাজ্যবাদ তাদের আপরুট করে ফেলা হবে উইথ দিস, মানে এবং এভরিথিং উইল বি লাইক দে আর জাস্ট হর্ন, একটা হর্নের ওয়ে বসে ওয়েট করতেছে, এন্ড ইট উইল বি অল ডান। মানুষ যেদিন হর্ন বাজবে সব সত্য বেড়ে আসবে। সো জাস্ট ওয়েট। যেভাবে ফেরেশতারা মানুষকে এক্সট্রাক্ট মানে সোল এক্সট্রাক্ট করে, যেভাবে মানে মানে একটা হর্ন, একটা বড় একটা শব্দ মানুষকে মানে যে মানে ইয়ে করে তোলে, মানে রিসারেক্ট করে, রিক্রিয়েট করে, মানে আর যত শক্তিশালী হও না কেন, ইউল বি ইউল বি ডাস্ট পার্টিকেলে পরিণত হবা, অ্যান্ড ইউল ডাই, অ্যান্ড ইউল অল উইল বি এক্সট্রাক্টেড ফ্রম ইউ, একদিন সবকিছু নিয়ে নেওয়া হবে। ওইরকম একটা মানে ভীতির কথা এখানে আলোচনা করা হচ্ছে, যে they will have the same fate as is happening here, as is happening here. এবং মুসা আলাইহিস সালামের যে সাথে যারা ইয়ে করতেছে আজকে তারিবিরি করতেছে, they will also face this similar fate, তারা ভোগ করবে। and মানে as truth as that, এই ফেরেশতাদের ঘটনার সাথে একটা ছোট একটা জিনিস দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের সাথে মানে কথা কেন বারবার বলা হচ্ছে, why মুসা আলাইহিস সালাম is so important প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেটা এক হচ্ছে কি, যে the struggle with Bani Israel with Firaun, বনি ইসরাইলের সাথে ফেরাউন যে স্ট্রাগলটা হচ্ছিল, যে তারা ফেইথফুল থাকতে চায়, থাকতে দেয় না, অত্যাচার করে, টর্চার করতেছে, which is same as Meccan life of the Prophet sallallahu alaihi wasallam and his followers. প্রফেসর মক্কান লাইফে যা করতেছে
Exactly Bani Israel যেটা ফেস করছে with Pharaoh, similar kind of problem. Big strength against small group of followers, poor, weak, তাদেরকে মার খেতেছে, তাদের সাথে তাদের স্ট্রাগলটা মানে মানে আগেকার ফেরাউন তখনকার কোরাইশার ইকুইভ্যালেন্ট। যখন নদী ক্রস করে গেল তখন যে যে প্রবলেম দেখতেছে বা মুসা হাসান যে প্রবলেমগুলো দেখছে সেটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাগল উইথ হিপোক্রেসি দ্যাট মুসা হাসান ফেস উইথ বনি ইসরায়েল। এই বনি ইসরায়েল তখন হিপোক্রেট হতে শুরু করলো। এরা তখন এই চায় ওই করে, এটা চায় না ওটা মানে না, এত কিছু তাদের করা হলো, তাদের যে এত উপকার করে দেওয়া হলো, নদী পার করে দেওয়া হলো, জীবন বাঁচানো হলো, তারপর তারা শিরক করতে চায়, মূর্তি পূজা করতে চায়, মুসা হাসান কথা শুনতে চায় না, খাবার যে কোনো খাবার দিয়েছে খাবার দিয়ে খুশি হয় না, এই খাবার আমি খেতে পারি না, কত রকম যে কথাবার্তা মানে যেকোনো জিনিস করতে জটিল পাকা ফেলে। And they are making trouble and they make difficulty for Musa alayhi salam. That's called internal struggle with hypocrisy that Moses faced with Bani Israel. Similar thing, মক্কা থেকে যখন মদিনা আসা শুরু হলো, সব আসলাম, মদিনা লাইফে শুরু হলো, তার ফলোয়ারদের ভিতরে হিপোক্রেসি শুরু হয়ে গেল। তারা এখন দেখা যাচ্ছে যে কেউ মানে কেউ মানে না, বাহির থেকে বলে এই ভিতরে ভিতরে আছে এই, কিন্তু তারা ষড়যন্ত্র করতেছে, তারা শত্রুদের সাথে কেউ আঘাত করতেছে। কিন্তু আফটার কামিং টু মাদিনা ইসলাম, মাদিনা লাইফ সবকিছু চেঞ্জ হতে শুরু করছে। সো the struggle with Musa and his followers after crossing the river, and struggle of the prophet and his followers after migration hijra to Medina, তাদের লাইফের মধ্যে প্যারালাল দেখতে পাওয়া যায়। এই জন্য মুসা আলাইহিস সালাম গল্পগুলো বারবার 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 রিপিট করা হচ্ছে যে this is what Musa আলাইহিস সালাম faced, this is what the Bani Israel do, and this is what your followers are doing now, and this is the remedy. এটা করতে গেলে রেমেডিটা কি হবে সেটাও কিন্তু আল্লাহ তাআলা এই বিভিন্ন সূরাতে আমাদের দেখাইছেন এবং এর এক্সাম্পল দিয়েছেন। সেই জন্যই মুসা আলাইহিস সালামের স্টোরিটা বিভিন্নভাবে বলা হচ্ছে। এখানে এই আর্লি মক্কান সূরাতে বিগ পয়েন্টগুলো দেখানো হচ্ছে। এখানে ডিটেইলটা বলা হচ্ছে না যে এখানে তুয়াতে গিয়ে কি হলো, অথবা মানে কি কি কতগুলো ঘটনাগুলো ঘটছে, কিংবা আরেক মানে গোল্ডেন কাফের ঘর কোনো কিছু বলা হয় নাই। কিন্তু জাস্ট টপ লেভেল হিন্ট তাকে দিয়ে দেওয়া হয়েছে যে এইটা তোমার দাওয়া করবা, জেন্টলি করো, মুসার সাথে কথা বলো, বি ইন এ নাইস ওয়ে, জেন্টল ওয়েতে কথা বলো, এছাড়া কিন্তু তুমি ইয়ে করতে পারবা না। এবং সেই ইন এ ভেরি পোলাইট ওয়ে, ক্যান আই গাইড ইউ টু ইউর লর্ড, ক্যান আই গাইড ইউ, তোমাকে এটা দেখাতে পারি, ইউ উইল বি এ বেটার পারসন। খুব খুবই পোলাইটলি, খুবই প্রিসাইজ কথাবার্তা বলা বলা হচ্ছে, যেটা দিয়ে দাওয়াতি কাজ হচ্ছে। এবং উইথ দ্য থ্রেট অফ ইম্পিডিং থ্রেট, যেটা সত্য কথা, তুমি এই পৃথিবীতে মানো এবং মানে কে আমাদের পরে মানো, দিস উইল হ্যাপেন, এবং তোমরা কি বলবা সেটাও দেখে দেওয়া হয়েছে। সো ইটস অল দোজ হার্ড ট্রুথ, কেউ বুঝে যদি বুঝতে না চায়, they will suffer the consequences. With that, I conclude. Subhanakallahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilaik. Let's start with the questions.